আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কিলড ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইউটিউব সম্পর্কে জানব, কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন হবে, আরও আদার্স অনেক বিষয় আছে, সেটিং সম্পর্কে, কাস্টমাইজ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো শুরু করছি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি এই ব্রাউজারটা সিলেক্ট করছি। অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটি ইমেল প্রয়োজন হয়, আমরা সবাই জানি ইনশাআল্লাহ, নাকি? একটা ইমেল আর একটা হচ্ছে একটা ফোন নাম্বার প্রয়োজন হয়। যেহেতু আমরা হচ্ছি ফ্রিল্যান্সার, আমরা প্রফেশনাল, আমরা যেমন তেমনভাবে কোনো কিছুই করবো না, আমরা সব কিছুতে প্রফেশনালিটি মেনটেন করব। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে আসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, তখন আমরা তার কাছ থেকে একটা জিমেল চাইবো, যে জিমেলটা একদম ভ্যালিড থাকতে হবে, মানে ওইরকম একটা নতুন জিমেল হলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে? অনেক ক্লায়েন্ট আসবে, তাদের ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে এবং ভিডিও আপলোড করা আছে, 1000 সাবস্ক্রাইবার উপরেও আছে। এই ধরনের কিছু ক্লায়েন্ট আসবে যাদের ভিডিও আমরা প্রমোশন করবো অথবা এসইও করব। তাছাড়া আরও কিছু ক্লায়েন্ট আসবে যেগুলো আমরা শুরুতে পাবো, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, মানে তারা ক্রিয়েট করতে পারে না, তাদেরকে একটা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে। তো সেখানে সংযুক্ত আছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। তো এটা ইতিমধ্যে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি কীভাবে একটা লোগো ডিজাইন করব অথবা কিভাবে একটা ব্যানার ডিজাইন করব। এখানে কিছু বিষয় আমি এখানে সংযুক্ত করে দিই। সেটা হচ্ছে একটা লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য আমরা যতটুকু পারি তা যথেষ্ট নয়। কথাটা ক্লিয়ারলি বুঝতে হবে, আমরা যতটুকু পারি তা যথেষ্ট নয় একটা ক্লায়েন্টের জন্য। ধরো একটা ক্লায়েন্ট আসছে, এসে বলল যে তার একটা ইউটিউব চ্যানেল সে তোমাকে দিয়ে ক্রিয়েট করাইতে চায় অথবা এটাকে কাস্টমাইজ করাইতে চায়, নতুন ক্রিয়েট করে কাস্টমাইজ করাইতে চায়। তো সেক্ষেত্রে সে যদি তোমাকে দেয় $100 দেয়, $100 জন্য তুমি কাজটা পাও। যদিও এই ধরনের কাজে $100 দেয় না, যদিও দেয় না, তারপরে তোমার হচ্ছে তুমি বলবা যে একটা লোগো ডিজাইন করতে এত টাকা লাগবে, একটা ব্যানার ডিজাইন করতে এত টাকা লাগবে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এত টাকা লাগবে। তারপরে হচ্ছে আরও ওই মানে আপওয়ার্ক অথবা ফাইবার এরা আবার কিছু পার্সেন্টেজ কেটে নেয়। সব মিলে তোমার একটা হিসাব করবা যে তোমার কত টাকা থাকে। যদি $20ও থাকে সেটাও পারফেক্ট, ঠিক আছে? প্রথম অবস্থায় $20 অনেক কিছু। আর প্রথম অবস্থায় পুরো কাজটার জন্যই তুমি $20 পেতে পারো। আমি যে $100 বলছি, প্রথমে যে তুমি $100 পেয়ে যাবে বিষয়টা এরকমের না। প্রথমে দেখা গেছে একটা কাজ তুমি $5ও পেতে পারো প্রথম কাজটা নেওয়ার জন্য, একটা ভালো একটা ফিডব্যাকের জন্য। তো সেক্ষেত্রে দেখা গেছে যদি কোনো ক্লায়েন্ট বেশি টাকা দেয়, হ্যাঁ, কথাটা একটু নোট করতে হবে সবাই, যদি কোনো ক্লায়েন্ট বেশি টাকা দেয় তাহলে অবশ্যই আমরা সেই ক্লায়েন্টটাকে ভালো একটা লোগো ডিজাইন করে দিতে হবে এবং ভালো একটা কভার ডিজাইন করে দিতে হবে। কথাটা ক্লিয়ার? মানে এরকমের একটা লোগো ডিজাইন করে দিতে হবে যেই লোগোটা তার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির রিলেটেড এবং সেটা প্রফেশনাল মানের, এবং ওইটা ইউনিক একটা লোগো ডিজাইন, ওটা মানে আর কারোর এরকম লোগো নাই, এবং ওইটা একটা ডিজাইনারের মাধ্যমে আমরা করাবো। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? মানে বাংলাদেশে অনেক ডিজাইনার আছে না যারা লোগো ডিজাইন করে, তাদেরকে বলবো ভাই আমাকে একটা লোগো ডিজাইন করে দেন, আমি আপনাকে এত টাকা দিব, ঠিক আছে? এর মাধ্যমে আমরা নিজেরা তো ডিজাইনার না, ঠিক আছে? যারা ডিজাইনার তারা আলাদা বিষয়, আর যারা ডিজাইনার না আমি তাদের উদ্দেশ্য বলতেছি, যারা আমরা ডিজাইনার না তারা অবশ্যই অবশ্যই অন্য একজন লোগো ডিজাইনারের মাধ্যমে ডিজাইনটা করাবো এবং ব্যানারটাও ডিজাইন করাবো, ঠিক আছে? যেন এইটা আর কখনো আর পরিবর্তন করা না লাগে। এখানে বলে যেতে পারে, অনেকে বলতে পারেন যে পরিবর্তন করা গেলে অথবা করলে সমস্যাটা কি? অনেক সমস্যা আছে। দেখেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, দেখে দেখে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। একটা সময় ধরেন আমার ইউটিউব চ্যানেলের কথা বলি, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এখন সাবস্ক্রাইবার আছে ধরেন 1000। তো সবাই আমাকে ওখানে দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছে। এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে যদি আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাই, আমি মানে দেখতে অন্যরকম হয়ে যাই, মানুষ কি আমাকে চিনবে? মানে আমার ভিডিও সামনে আসলে মানুষ দেখতে চাইবে না, বলবে এটা কে যেন। যখন দেখবে যে আরে এটা তো ওই চ্যানেলটা, তখন হয়তো বা তার কিউরিসিটি থেকে অথবা তার মনের একটা থেকে সে ক্লিক করবে। যখন দেখবে কণ্ঠও মিলতেছে না, ভয়েসটাও মিলতেছে না, তারপরে হচ্ছে মানে কোনো কিছুই মিলতেছে না, তখন সে আর দেখে মজা পাবে না, ঠিক আছে? আর যদি দেখা গেছে যে না
লোকটা আসলে চিনি, লোকটা চিনা পরিচিত, এটা সবসময় তখন তার মন থেকে সে ক্রিয়েট করবে, কারণ এখন পর্যন্ত সে আমার অনেকগুলো ভিডিও দেখছে এবং এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছে, সে জানে এই লোকটা ভালো ভিডিও দেয়। তো এটা হচ্ছে একটা লোগো, একটা ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ডের আমরা চিনি কিভাবে, একটা কোকাকোলার লোগো থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন যে ইয়াগুলো আছে এগুলোর একটা লোগো থাকে, BMW, মার্সিডিজ। তো এই লোগোটা অনেক কিছু বহন করে, ঠিক আছে। তো এই লোগোটা যেন একদম ইউনিক হয়, আনকমন হয়, দারুণ দেখতে হয় এবং তার রিলেটেড হয়, এটা আমরা চেষ্টা করব যেন এই লোগোটা তার কখনোই পরিবর্তন করা না লাগে। তো হঠাৎ করে দেখা গেছে সে একটা ভালো পর্যায়ে চলে গেছে, 10,000 সাবস্ক্রাইব চলে আসছে, এখন সে যদি হঠাৎ করে লোগোটা করে তাহলে অবশ্যই তার ইউটিউব চ্যানেলের ভিতরে তার ভিউ ডাউন হয়ে যাবে, তার অনেক সমস্যা তৈরি হবে। তো আমরা কখনোই কোনো ক্লায়েন্টকে কোনো ক্ষতিকারক কোনো বিষয় দিব না, যেটার কারণে তার পরবর্তীতে সমস্যা হবে, এরকমের কিছুই করব না। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার করে ফেলছি। আমরা চেষ্টা করবো। এখন আবার দেখা গেছে কোনো ক্লায়েন্ট আসা দিছে $5, বলছে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দাও। আমি প্রথম এখন তারা কি আবার আমি $10 দিয়ে লোগো ডিজাইন করে দিব? কখনোই না। করে দিবা? কখনোই না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা ওইটাই কাজ করবো, যে কি বলে ক্যানভা দিয়ে তাকে আগে বলবো যে লোগো ডিজাইন করতে আপনাকে। সে যদি দেখা যায় যে না, আর একটা জিনিস কি, আমি এটা আগেও বলছি, একটা ক্লায়েন্টকে দেখেই বোঝা যায় যে সে কোন কোয়ালিটির, ঠিক আছে। এখন একজন ক্লায়েন্ট আসছে, হ্যাঁ, তার পিছনের লোকে টিন একটু ছিদ্র করা দেখাই যায়, পিছনে টিন আছে, টিন আবার ফাঁকা দেয়, ওখান থেকে আবার বাতাস আসতেছে, হ্যাঁ। তো ওই ক্লায়েন্টের কাছে যদি আমি $500 করি, ও তো মইরাও যেতে পারে, যেতে পারে না। আবার আরেকটা ক্লায়েন্টের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যায় যে না, এ মোটামুটি ভালো একটা পর্যায়ে, তার কাছ থেকে আমরা একটা টাকা চাইতে পারি। তো এটা একটু নিজের মাথা খাটায়া ক্লায়েন্টের কথাবার্তা দেখে, ক্লায়েন্টের দেখে, হ্যাঁ, তারপরে আমরা একটা করব যে কত টাকা চার্জ করা যায়। এটা প্রথম বিষয়, একদম ইউটিউব চ্যানেলের প্রথম বিষয়। এটা আমরা সবাই মাথায় রাখবো, যেহেতু আমরা ক্লায়েন্টদের কাজ করে দেওয়ার জন্য মূলত কাজটা করব, ঠিক আছে। আমরা আমাদের নিজেদের ক্ষেত্রেও অবশ্যই এটাই ফলো করব, আর ক্লায়েন্টের জন্য আমরা এই ধরনের আমরা যেটা আমাদের জন্য সাজেস্ট করব, ক্লায়েন্টের জন্য সেটাই সাজেস্ট করব। ক্লায়েন্টকে কোনো রকমের ভাওতাবাজি দিব না, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে প্রথম বিষয় চলে গেল। তাহলে আসেন আমরা এখন চলে যাই। তো আমি বললাম কি, একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই জিমেল অ্যাকাউন্টটার জন্য ভালো একটা জিমেল অ্যাকাউন্ট হয়, চেষ্টা করবেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট নেওয়ার জন্য। আর হচ্ছে একটা ফোন নাম্বার থাকতে হবে, ফ্রেশ ফোন নাম্বার, অথবা এমন একটা সিম যে সিমটা ওনার কাছে পরবর্তীতে তো থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা চলে যাই এখানে। তো আমরা প্রথমে একটা ব্রাউজার নিয়ে আসলাম, এখানে একটা জিমেল দিয়ে, দেখেন এই একটা জিমেল দিয়ে আমি এটা একটা আমার গুগল ক্রমে আমি সাইন ইন করছি। তো এইখানে আসার পরে আমি ইউটিউব লিখে সার্চ করব, ইউটিউব, দেখেন চলে আসছে, ইউটিউব লেখার সাথে সাথে চলে আসছে, ওয়াই লেখলেও চলে আসবে, যেহেতু ইউটিউব একটা সার্চেবল কিওয়ার্ড, এটা অনেক মানুষ সার্চ করে, প্রচুর পরিমাণের মানুষ সার্চ করে প্রতিদিন। এটা দেখার একটা সিস্টেম আছে, একটা আছে, এটা আমরা এসইও ক্লাসে যেয়ে শিখবো। তো যাই হোক, এখন আমরা ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। একটা সাধারণত আমরা যখন একটা ইউটিউবে চলে আসবো তখন এই রকমের একটা ড্যাশবোর্ড আসবে। এখানে কিছু কথা আছে, এগুলো আমি এড়িয়ে চাইলেও পারি, এগুলা ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও আমি বলবো কারণ এটা জানার দরকার আছে। এখন দেখেন, এই যে আমি যখন নতুন করে এই যে চ্যানেলে এখানে চলে আসলাম, এখানে আমার কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, কিছু করা নাই, তারপরে দেখেন তো এই যে এগুলো আসছে সামনে, দেখেন এগুলো কিন্তু কোনো কিছু আমার সাবস্ক্রাইব করা নাই। এগুলো কেন আসছে এটা জানেন আপনারা? কেউ বলতে পারবেন এগুলো কেন আসছে আমার সামনে? আচ্ছা, আপনাদের কেন প্রশ্ন আসতে পারে না যে ভাই এই ভিডিওটাই কেন আসলো, এখানে তো অন্য ভিডিওটা আসার কথা ছিল, আসতে পারতো, অথবা এই ভিডিওটাই কেন আসলো, এই ভিডিওটা না আসলে অন্য ভিডিও আসার কথা, আসতে পারতো। হ্যাঁ, এই রকমের হতে পারে না? হ্যাঁ ভাই, হতে পারে না? তো এই ভিডিওগুলোই কেন আসলো আমার কাছে? এটা আসলে ক্লাসের সাথে কোনো ক্লাসের সাথে কোনো নাই, কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি যেহেতু আমরা ইউটিউবের চ্যানেলে কাজ করব, ঠিক আছে। আমার এখানে আমি যতটুকু জানি অতটুকুই বলবো, ঠিক আছে। এইগুলা আসার মূল কারণ হচ্ছে, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেলের কিছু কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, দেখা গেছে যেই ভিডিওগুলো তারা আপলোড করছে, একটা চ্যানেল থেকে আপলোড করার পরে ওই যে ভিডিওগুলো প্রচুর মানুষ দেখতেছে, ট্রেন্ডিং আছে, যেটা সহজ ভাষায় আমরা বুঝি, এখন ট্রেন্ডিংয়ে থাকে না, যে ভিডিওগুলো খুব প্রচুর মানুষ দেখতেছে, ট্রেন্ডিংয়ে আছে, ওই ভিডিওগুলো আপনাকে দেখাবে। এখন আসেন, আপনি ইতিমধ্যে আপনার যেই আইপি অ্যাড্রেসটা বলতে হচ্ছে আমি যে পিসিটা চালাচ্ছি, এটা তো একটা ওয়াইফাইয়ের কানেকশনের মাধ্যমে চলতেছে, তাই না? এটার একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস দিয়ে আমি যদি গুগলের
হ্যাঁ, গুগলের কোনো কি বলে এটাকে, গুগলের যে কোনো একটা প্রোডাক্টে এসে আমরা যে কোনো কিছু সার্চ করি, ধরেন আমি হিন্দি গান শুনতে খুব পছন্দ করি, তো আমি হিন্দি গান লিখে সার্চ করলাম, তখন মনে রাখবেন আপনার ওই যে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন ওইখানে একটা হলেও আপনার হিন্দি গান আসবে। আর আপনি যদি ওয়াজ শুনতে পছন্দ করেন, দেখবেন আপনি খোলার পরে ওয়াজ আসছে বেশি, কিন্তু আপনি কখনো এগুলো লিখে সার্চ করেন নাই, নতুন মাত্র খুঁজছেন, কিন্তু ইতিমধ্যে আপনি গুগলে যে আপনি এগুলো সার্চ করছেন অথবা যে কোনোভাবে এটা তারা ট্র্যাকিং করতে পারছে, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসগুলো আসে সামনে, ঠিক আছে। এই যে দেখেন, যেমন ধরেন এই যে এই ইয়াগুলো, এগুলো হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে আমি দেখি, যেহেতু আমার গুগলের সাথে ফেসবুকটা সম্পর্ক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এইগুলা, এই যে সূরা মুলক, এটা আমি শুনি। তো যাই হোক, এগুলো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে একদম নতুন মোবাইল কেনার পরে, একদম নতুন, সেখানে তো কিছুই নাই, তো ওইখানেও দেখবেন এগুলো আসে। তখনও তো প্রশ্ন থাকতে পারে, তাই এবার এগুলো কেন আসলো? ওইগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং আছে, মানে মনে করেন আপনার বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড না, সরি এখানে আমি ভুল বললাম, আপনি যেই দেশের লোকেশনে আছেন সেই দেশের লোকেশন অনুযায়ী যেই মানুষগুলো সব থেকে বেশি ওই মানে যেই জিনিসগুলো দেখতেছে ওই জিনিসগুলো প্রথমে আপনাকে শো করাবে, তারপরে আপনি সার্চ করে যে জিনিসগুলো দেখবেন ওইগুলোই পরবর্তীতে আসতেছে। ধরেন আপনি কি বলে এই সুরা টুরা শুনতে পছন্দ করেন, একটা ব্রাউজার রেখে দিবেন, একটা ইমেল রেখে দিবেন, ওই ইমেলে সুরা টুরা পছন্দ করতে মানে শুনতে পছন্দ করেন। একবার সার্চ করার পরে, দুইবার সার্চ করার পরে দেখবেন এখন শুধু সুরা টুরাই, মানে সুরাগুলোই আসছে, আপনার আসে না, এরকমের হয় না। এটা হচ্ছে ওই তারা আর কি ওই বলে কি বলে এটাকে, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে ওটার সিস্টেমটাই এরকমের, ঠিক আছে। কেউ যদি কোনো প্রশ্ন করে তখন এটা উত্তরটা এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি বুঝলে হবে, সে বুঝলে হবে, আর কারণ না বুঝলেও চলবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে বিষয়, এটা একদম বাহিরের, এটা ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটা জানা রাখলাম, এই ধরনের প্রশ্ন কখনো ক্লায়েন্ট করবে না, যদি কখনো করে তখন এইভাবে বলে দিবেন। হ্যাঁ, দেখা গেছে ক্লায়েন্ট মাঝে মাঝে কোনো সমস্যা হলে ক্লায়েন্ট আপনার ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে জানতে চাইতে পারে, তখন আপনি এগুলো বলবেন, কাজে আসতে পারে। তো যাই হোক, এখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি ইতিমধ্যেও আপনাদেরকে দেখাইছি, তারপর আবার বলি। আমরা যখন একটা জিমেলের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাবো, তো একটা জিমেলে যেই নামটা থাকবে, প্রথমে হচ্ছে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা জিমেলের মানে ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে একটা নাম দিতে হয়। যেমন আমি যদি এখানে দেখাই সহজে একটা, এখানে আমি একটু এটা দেখাই, যেহেতু আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি জিনিসগুলা। তো ধরেন এই যে আমি এটা একটা ক্রিয়েট করি এখানে, যে এখানে দেখেন আমার কোনো জিমেল দেওয়া নাই। এখন আমি যদি এখানে এখন অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমি এখান থেকে তো এখানে আসার পরে দেখেন প্রথমে হচ্ছে আমাকে জিমেল দিতে বলতেছে। যদি আপনার ইতিমধ্যে জিমেলটা থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি হচ্ছে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে এই যে এখানে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন থেকে আপনি মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে যে নামটা থাকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, হ্যাঁ, তো এই নামটা হচ্ছে এখানে যেই নামগুলা দিবেন, নামের ধরেন মাসরুর যদি দিতে চান আপনি মাসরুর, এখানে দিচ্ছেন হাসান, এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমরা দিব হাসান। তো এই মাসরুরের যে এমটা আছে, এই নামের যে প্রথম এমটা আছে, সেই এমটাই দেখেন এখানে দেখাচ্ছে। আমরা যদি ইউটিউবে চলে যাই, এই হচ্ছে এমটা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে উপরের এটা কি? উপরের এটা হচ্ছে আমরা যখন এই মাসরুর হাসান লিখে এখানে উপরে চলে যাব, তখন এখানে হচ্ছে আমরা যেই ইয়াটা দিব, ডেটটা দিব, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে যে ডেটটা আছে ওই আইডি কার্ডটা দেওয়ার জন্য অবশ্যই এটা চেষ্টা করব, যেহেতু আমরা প্রফেশনাল মানে সব কিছু করছি, তো সেক্ষেত্রে আমাদের প্রফেশনালিটি বজায় রাখতে হবে। তো এখানে আমরা একটা দিয়ে আপাতত বোঝার জন্য একটা দিয়ে দিলাম, 99 দিয়ে দিলাম। এখানে যেই ক্লায়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছে সে ছেলে নামে অবশ্যই সেটা থাকবে। এগুলো আপনার ক্রিয়েট করে দিতে হবে না, এটা অবশ্যই ক্লায়েন্টই করে নেবে। আর যদি ক্লায়েন্ট এটাও না পারে তখন আপনাকে করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে দেখেন আমি যে জিমেলটা দিব, এখানে কিন্তু অপশন থাকে দুইটা, কিন্তু আমি হচ্ছে নতুন করে আমি নিজের মতো করে তৈরি করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে এটা ক্লিক করার পরে এখানে আমি এখন যেই নামটা দিব আমার ইমেলের ক্ষেত্রে, এই প্রথমে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাই হচ্ছে আপনার এই যে এখানটায় দেখাবে, ঠিক আছে। আমি একটু মার্ক করে দেখাই দেই, এটা বেটার হবে। এখানে হচ্ছে জিমেইলের
জিমেইলের যেই নামের প্রথম অক্ষরটা থাকবে সেটা হচ্ছে এখানে দেখাবে। আর এই জায়গাটায় হচ্ছে আপনি জিমেইল ক্রিয়েট করার আগে আমরা যে মাসরুর হাসান যে একটা নাম ইউজ করছি সেই এখানে যে নামটা ইউজ করবেন সেই নামটা প্রথম অক্ষরটা এখানে থাকবে। হ্যাঁ, এখন আপনারা যদি প্রশ্ন করেন যে ভাই এই নামগুলো এই যে লোগোগুলো এগুলো কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ, এটারও চেঞ্জ করা যায়, এটারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, দেখুন চেঞ্জ করা আছে, আমি আপনাকে দেখাই। যেমন ধরেন এই যে এইখানে দেখেন, আমি যখন ইউটিউবে চলে যাই দেখবেন দুইটাই হচ্ছে আমার এখানে দেখাবে। এই যে দেখেন এখানে একটু, এই যে দেখেন এখানে একটা লোগো দেখাচ্ছে, এইখানে হচ্ছে লোগো দেখাচ্ছে, এখানে আমার ছবি দেখাচ্ছে, এখানে হচ্ছে আমার এটা আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটার লোগো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাইলে লোগোটাও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছি। আপনাদের কেউই তো দেখা যায় নাই, সবাই ক্যামেরায় আসতে হবে। এই তো দিছেন, ক্যামেরায় আসছেন, কেন ক্যামেরায় থাকবেন না? ক্যামেরায় থাকতে সমস্যাটা কি? এখন পর্যন্ত যতগুলো বিষয় বলছি সবাই কি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন আমরা চলে যাই। এখন আসেন, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, ধরেন আমরা এখানে কিন্তু আমরা যখন একটা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেলে চলে আসি তখনই কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে প্রফেশনালভাবে না। দেখেন আমার যে চ্যানেলটা আছে এখানে কিন্তু এখন চাইলে আমি এই যে জিমেলটা ক্রিয়েট করছি অথবা হচ্ছে যে আমার লোগোটা আছে, এখানে কিন্তু আমি চাইলে এখন এখানে মানে একটা ভিডিও আপলোড করে দিতে পারবো আমার চ্যানেলের জন্য, খুব সহজে আমি সব কিছু করে দিতে পারবো। কিন্তু এটা কিন্তু প্রফেশনাল বিষয় না। হ্যাঁ, জিনিসটা কিন্তু প্রফেশনাল হইলো না। তো এখানে প্রফেশনালভাবে করতে হলে আমাদেরকে করতে হবে, আমি এটাতে দেখাবো না কারণ এটাতে ইতিমধ্যে আমি সেটিংসগুলো করে ফেলছি। আমি এটাতে দেখাই, এটাতে মনে হয় করা নাই, এটাতে দেখাই। ঠিক আছে, এখানে আসার পরে এখানে আবার দেখেন একটা ছবি দেওয়া আছে, এটা আমার একটা ক্লায়েন্টের ছবি দেওয়া, যাই হোক কোনো বিষয় না। তো এইখানে আসার পরে আমরা হচ্ছে প্রথমে দেখেন আমি একটা জিনিস দেখাই, আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমরা চাইলে এখান থেকে এই লোগোতে ক্লিক করে, এই যে লোগোতে ক্লিক করার পরে এরকমের কিছু একটা অপশন আসবে, এখান থেকে আমরা এই যে দেখেন এখানে লেখা আছে স্টুডিওস, এই ইউটিউব স্টুডিও, এখানে আমরা চলে যেতে পারি। অনেকভাবে যাওয়া যায়। আমরা চাইলে এভাবে যেতে পারি, অথবা আমরা চাইলে এখানে যদি ইউটিউব স্টুডিও লিখে দিই তাহলেও আমরা চলে আসবো। ধরেন আমি লিখে দিলাম ইউটিউব, যত আমার বিটা একটু কিবোর্ডে কাজ করে না থাকে তো আমার এইভাবে লিখতে হবে ইউটিউব স্টুডিও। আমি লিখে দিলাম স্টুডিও, লিখে দেওয়ার পরে এখানে ইউটিউব স্টুডিও ক্লিক করার পরে দেখবেন আমার সাথে সাথে সরাসরি ইউটিউব স্টুডিও চলে গেছে। তো যাই হোক আমি এইভাবে যাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি। তো আমি কি করলাম, প্রথমে আমি একটা জিমেলের মাধ্যমে ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে এখানে এসে আমার যে থাকবে এই ইউটিউবের যে জিমেলের মাধ্যমে যে নামটা দিয়েছে সেই নামের ভিতরে এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু নামের অক্ষর থাকবে। আমার এখানে ছবি দেখাচ্ছে, আচ্ছা আমি এটা নেই না, আমি অন্যটা নেই যেটাতে ছবি টবি নাই, নাহলে আমার পেস লাগাই দিব, অনেকে আছে। আসার পরে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে দেখেন এই যে নামে ক্লিক করার পরে প্রথম হচ্ছে আমরা সেটিংসে চলে যাব। এই যে এখান থেকে আমরা যেতে পারি, এটা যেতে পারি, কিন্তু আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এখানে অনেক অপশন থাকবে, আমরা এগুলো দেখব না। আমরা এইখান থেকে হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট এ নিউ চ্যানেল। এইগুলো এখানে আসার পরে আমরা চ্যানেলের জন্য কি নাম দিতে পারি, চ্যানেলের জন্য কি নাম দিব। এখন দেখেন একটা ক্লায়েন্ট আসছে, এসে বলল যে দেখো আমার তো এই রকমের বিজনেস আছে, আমি হচ্ছে জামা কাপড় বিক্রি করি, তো আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, সেখানে হচ্ছে আমার মডেলিং যারা আছে, যারা মডেল করে অথবা আমার নতুন প্রোডাক্ট আসলে ওইগুলো আমি আপলোড করতে চাই ইউটিউবে। তো সেই ক্ষেত্রে আমি কি নাম দিব। যদি সে আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই এটার জন্য একটা চার্জ কাটতে হবে। তাকে বলবেন যে ঠিক আছে আমি একটা নাম তোমাকে দিয়ে দিচ্ছি, এর জন্য তুমি আমাকে $10, $5, $20 দাও। হ্যাঁ, ক্লায়েন্ট অনুযায়ী রেট বলবেন। আর এটা কখনোই হবে না 100%-এর ভিতরে 99% তার ক্লায়েন্টেরই নাম থাকবে। 1% মানে 1%ও না, 1% বললে হ্যাঁ 1%ই বলা যায়। 1% ক্লায়েন্ট আসতে পারে, 1000-এর ভিতরে একজন আসতে পারে যে তার নাম সিলেক্ট করা নাই, তখন আপনি একটা নাম দিয়ে দিবেন। অবশ্যই সেই নামটা হতে হবে আপনার ফ্যাশন রিলেটেড, যেহেতু সে ক্লোথিং ব্র্যান্ড তার করতেছে, সে
জামা কাপড় সেল করবে, সেক্ষেত্রে ওই রকমেরই আপনি একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন, এটা হচ্ছে একটা বিষয়, ক্লায়েন্টের যদি নাম সিলেক্ট করা না থাকে, ধরেন একটা ক্লায়েন্ট আসছে, এসে আপনাকে বলল তার একটা চ্যানেল অলরেডি আছে, কিন্তু সে বিক্রি করবে হচ্ছে জামা কাপড়, কিন্তু ওর চ্যানেলের নামটা হচ্ছে অন্যরকম, মানে এটা জামা কাপড়ের সাথে যায় না। তখন তাকে আপনি সাজেস্ট করবেন যে দেখো, তোমার চ্যানেলের নামটা যদি এই রিলেটেড হইতো তাহলে মানুষের জন্য উপকার হইতো, তো এখন তুমি কি মনে করো এটা সম্পর্কে। হ্যাঁ, সে যদি খুশি হয় তাহলে আপনি করে দিবেন, আর যদি খুশি না হয় তাহলে আপনি যেভাবে আছে সেভাবে করে দিবেন। মানে অনেক ক্লায়েন্ট আছে বলবে যে না, এই নামটাই আমার ভালো, আর অনেক ক্লায়েন্ট আছে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি নাম দেওয়া যায়। তখন আপনি তাকে একটু ক্লু দিবেন আর কি কেমন, যে তুমি এইটা রিলেটেড একটা নাম তুমি নিজে থেকেই বলো। হ্যাঁ, আপনার নাম দিলে দেখা যাচ্ছে ওর পছন্দ নাও হতে পারে, আর সে যদি বলে যে আপনাকে দিয়ে দিই, তখন আপনি একটা চার্জ করবেন যে ঠিক আছে, তাহলে আমি একটা নাম সিলেক্ট করে দিচ্ছি, তুমি আমাকে এর জন্য টাকা দিও। অথবা আপনার যদি ভালো মনে হয় অন্য অন্য জায়গায় দিয়ে পোষাই দিচ্ছেন, তাহলে ওখান থেকে চার্জ না করলেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিছি। তো যেহেতু আমরা একটা নাম দিব, আমরা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমি এখানে কি দিতে পারি, মাসরুর অফিসিয়াল দিয়ে, মাসরুর অফিসিয়াল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমরা একটা টিক মার্ক করে দিব। এখানে এই জিনিসটা আপনারা একটু পড়ে নেবেন, এটা পড়ে নেবেন, খুব সহজে পড়ে ফেলতে পারবেন। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমি আগেই বলছি একটা জিমেল লাগে এবং একটা ফোন নাম্বার লাগবে। হ্যাঁ, তো যেই দেশের ক্লায়েন্ট হবে সেই দেশের ফোন নাম্বার লাগবে। দেখেন, এখানে কিন্তু আমি যেহেতু বাংলাদেশে আছি, আমার এই পিসিটা অলরেডি ট্র্যাকিং হচ্ছে, আমি এটা বাংলাদেশে আছে, যে কারণে অটোমেটিকলি এখানে বাংলাদেশটা সিলেক্ট হয়ে আছে। এখন একটা ক্লায়েন্ট আসার পরে তার দেশ থাকতে পারে, মানে আমেরিকান হতে পারে, ফ্রান্সের হতে পারে, কানাডার হতে পারে, অস্ট্রেলিয়ান হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে বসে মানে তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেন, আপনার ক্ষেত্রে এরকম বাংলাদেশটাই আসবে, কিন্তু আপনার এখান থেকে এই যে দেখেন, এখানে আমি এটাকেও একটু মার্ক করে দিই, অনেকেই বুঝবে না। এই যে এখানে ক্লিক করলে আপনার কিছু অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে অনেক দেশ চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো দেশ সিলেক্ট করতে পারি। এখন যদি আমেরিকান হয় তাহলে আমি এখানে ইউএসএ যেটা আছে ওটাকে দেখে বের করে ফেলবো। হ্যাঁ, ইউতে চলে গেলে যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক দেশ আছে। এখন ক্লায়েন্ট যেই দেশের হবে সেই দেশটাকে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে এইখানে খালি জায়গাটা আছে, যে জায়গাটা এখানে হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন একটা ফোন নাম্বার 01814170189 আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারটা বন্ধ। হ্যাঁ, তো এই নাম্বারটা মনে করেন একটা ক্লায়েন্টের নাম্বার। হ্যাঁ, তো আমাদের যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আমাদের একটা কোড থাকে, ওদের একটা আলাদা নিজস্ব একটা ইয়ে আছে, তো ওইটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট মেসেজ SMS, আর একটা হচ্ছে ভয়েস কল। এই দুইটা জিনিস কি দেখেন, আপনি যখন এখানে ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই সেই ফোন নাম্বারটা তার ক্লায়েন্ট অথবা আপনার কাছে, যে কারণে ইউটিউব চ্যানেল খোলেন না কেন, ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছে, অথবা আপনি যদি নিজস্বভাবে খোলেন তাহলে নিজের কাছে একটা ফোন নাম্বারে যেই নাম্বারটা দিয়ে খুলবেন ওই নাম্বারটা থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে, দূরে থাকলে হবে না, অথবা দূরে থাকলেও হবে। সেটা কিভাবে কাজ করে সেটা আমি আগে বলি, তাহলে বুঝতে পারবেন। এই নাম্বারটা দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে ভয়েস কল। এখন এই টেক্সট মেসেজে যদি এই যে কালো ফোটাটা এখানে সিলেক্ট করা আছে, যদি এটা এখান থেকে আমি এখানে দিয়ে দেই, এটা হচ্ছে একটা বিষয়, আর এখানে দিলে আরেকটা। টেক্সট মেসেজ মানে হচ্ছে আপনি এখানে যে কন্টিনিউ যে আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে আমাদের একটা কোড চলে যাবে। হ্যাঁ, 6 ডিজিটের হতে পারে, 4 ডিজিটের হতে পারে, অথবা 8 ডিজিটের হতে পারে। হ্যাঁ, তো মানে 6 ডিজিটের হবে, আমার সঠিক মনে নাই দেখে আমি এটা বলছি, 6 ডিজিট অথবা 4 ডিজিটের হতে পারে সম্ভবত। তো যাই হোক, এটা আমরা দেখবো কয় ডিজিটের হয়। আর নিচেরটাতে যদি আমরা ক্লিক করি, এই যে নিচেরটাতে দিয়ে তারপরে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমাদের আর মেসেজ আসবে না, সরাসরি একটা ফোনে কল চলে আসবে। বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? খুব সহজ বিষয়, কিন্তু এগুলো অনেক আগে থেকে আপনারা জানেন, আমি জানি, কিন্তু অনেকেই থাকবে যারা এই বিষয়গুলো জানে না, তাদের জন্য আমি এরকমভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা একটু অ্যাডভান্স আছেন তাদেরকে একটু সহিয়া নিতে হবে, কিছু করার নেই, আমার সবার কথা চিন্তা করেই ভিডিও বানাইতে হবে। তো যাই হোক,
ভয়েস কলে যদি আমরা এটা দেই, তাহলে যদি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে এই নাম্বারে একটা ফোন যাবে, ফোনের মাধ্যমে আমাকে এই যে কোডটা আছে সেই কোডটা বলে দিবে। আমরা যেমন এখন ধরেন আমার একটা কার্ড আছে, কার্ডে কিছু টাকা উঠার লাগবে, তো ওই কার্ডটা রাশেদের কাছে আছে, আমি রাশেদকে খুব বিশ্বাস করি। তো রাশেদ আমাকে ওই কার্ডটা নিয়ে যখন ইয়াতে যাবে, এটিএম বুথে যাবে, যাওয়ার পরে আমাকে ফোন করে বলল, ভাই কোডের পিনটা কি, তখন আমি পিন নাম্বারটা বলে দিলাম। হ্যাঁ, তো যে ফোনের মাধ্যমে যে বলে দিলাম, এটাই হচ্ছে আপনাকে ফোনের মাধ্যমে সে একটা কোড বলে দিবে, যে কোডটা আপনি ওখানে বসানোর পরে তারপরে হচ্ছে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন এবং এটা ভেরিফাইড হবে। না হলে কিন্তু ভেরিফাইড হবে না। আপনি দেখেন এখানে লেখাই আছে, যদি আপনি চ্যানেলটাকে ভেরিফাইড করতে চান তাহলে আপনাকে ফোন নাম্বার দিয়ে করতে হবে। তো আমি যদি দেখেন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করবো টেক্সটে, আমি এটাকেই বলবো যে আপনি টেক্সটে রাখবেন। ভয়েস কলটাতে একটু মাঝে মাঝে প্রবলেম করে, বুঝতে নাও পারেন। তো ভয়েস কলে আবার কিছুটা সুবিধাও আছে, এটা সবসময় হয় না, আমি দেখছি কিছু কিছু জায়গায় সুবিধা হয়। সেটা হচ্ছে ভয়েস কলে যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেইটাই একটা কোড। হ্যাঁ, এরকম হয়েছে না, দেখছেন না আপনারা, হয় না রাশেদ? এটা কিন্তু আরও মজার, এটা আমার কাছে আরও ভালো লাগে, যেটা হিস্ট্রিতে যায় এটা SMS হিসাবে ধরে নিলাম, আবার কলও আসলো, আরও বেশি ডবল সুবিধা। ঠিক আছে, এক ডিলে দুই পাখি মানা। আবার মাঝে মাঝে কিন্তু এটা হয় না, অন্য নাম্বার থেকে ফোন আসে, আইসা ফোনের ভিতরে কোড বলে, সেটাতে আবার ভয়ঙ্কর, না শুনতে পাইলে আবার করো, এটা যন্ত্রণার। ঠিক আছে, নেটওয়ার্ক যাদের সমস্যা তাদের জন্য খুবই বিরক্তিকর। তো সেই ক্ষেত্রে আপনারা টেক্সট SMS যেটা আছে সেটাতে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে একটু লোডিং হবে, তারপরে দেখেন এখানে আমাকে বলতেছে যে তুমি যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছো সেই ফোন নাম্বারে একটা কোড চলে গেছে, সেই কোডটা এখানে বসাইতে বসছে। এখন সেই কোডটা আমার এখানে বসাইতে হবে। দুর্ভাগ্যবশত আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা এখন খোলা নেই, ওই নাম্বারটা এখন বন্ধ। ইতিমধ্যে মানে এই মানে খুব সহজ এই জিনিসটা, এখানে কোডটা বসাবেন, যে কোডটা যাবে সেই কোডটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাজ শেষ, তারপরে আপনি হচ্ছে ইউটিউবে ঢুকে যেতে পারবেন। এটা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা ইউটিউবে চলে যাই। অবশ্যই এটা করতে হবে, এটা করে ভেরিফাই করার পরেই কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, ভেরিফিকেশন করবেন। একটা ইউটিউব চ্যানেল কোনো ক্লায়েন্ট আসছে তাকে ভেরিফাই করে দিবেন। আপনার সব কিছুতে প্রফেশনালি থাকতে হবে। আমি চাইলে এমনিতেও কাজ করতে পারি, কিন্তু আমি ভেরিফাই করব যেহেতু আমি প্রফেশনালভাবে কিছু করতে চাই। তারপরে আমি হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। হ্যাঁ, ইউটিউব স্টুডিও কীভাবে আসতে হবে আমি বলেই দিলাম। ইউটিউব স্টুডিও আসার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকমের একটা ড্যাশবোর্ড আমাদের চোখের সামনে চলে আসবে। এটা হচ্ছে ইউটিউবের একটা ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব যে ইউটিউবটা আছে সেই ইউটিউবটা আমরা এইভাবে দেখতে পাবো, খুব সুন্দর। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, তারপর হচ্ছে এখানে অপশন আছে, হ্যাঁ এখানে কিছু অপশন আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আরও কিছু অপশন আছে, এগুলা কি কাজ এগুলো আমি বলতেছি। দেখেন আমাদের এইখানে এই অপশনটা একটু সবাই একটু খেয়াল করেন। এই জায়গাটার ভিতরে হচ্ছে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব। হ্যাঁ, ধরেন আমরা এখন একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা আমরা এই চ্যানেলে একটা আপলোড করতে চাই। তো ওই ভিডিওটার কি অবস্থা আছে সেই মানে প্রথম ভিডিওটা হচ্ছে এখানে দেখাবে। তো এই ভিডিওটা আপলোড করার 5 দিন পরে হচ্ছে 2 দিন পরে আমি আরেকটা ভিডিও আপলোড করছি, তখন ওই যে ভিডিওটা রিসেন্টলি মানে মাত্র আপলোড করছি সেই ভিডিওটা হচ্ছে উপরে দেখায়, আর নিচে এটা কিভাবে কাজ করে সেটা অবশ্যই আমি সরাসরি দেখাই দিব। তো এর জন্য এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করছি না, আমি সরাসরি যে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো দেখাই। এখন আপনি একটা চ্যানেলে ঢোকার পরে আপনার প্রথম কাজ কি হতে পারে বলেন তো, কেউ একজন বলেন যে একটা চ্যানেল ক্রিয়েট করার পর অথবা একটা কিছু করার পরে সেখানে আমাদের প্রথম কাজটা কি হবে? এটা ইতিমধ্যে আমি বলছি, গুড। কোনো কিছু প্রথম তৈরি করার পরে কিছু করার পরে সেটাকে আমরা সেট আপ করবো, বুঝতে পারছেন সবাই? মানে প্রথম কিছু একটা তৈরি করি, করার পরে আমরা এটা কি করি, সেট আপ করি। তো আমরা এটাকে সেট আপ করতে হবে। সেট আপের ভিতরে এখন কি পড়ে দেখেন, এখন আমাদেরকে লোগো এখানে বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা লোগোটা কোথায় বসাবো? আরেকটা কথা হচ্ছে, আমরা যে ইতিমধ্যে একটা চ্যানেলের নাম দেওয়ার জন্য আমি একটা জায়গা দেখাইছি, আমরা কিন্তু চাইলে এই চ্যানেলের এখানে ভিতরে এসেও নামটা দিতে পারবো। কিভাবে দিব সেটা দেখাই। তো আমরা এখান থেকে আসার পরে এখানে অনেক অপশন থাকবে, এগুলার প্রথম কাজ আপনার না, এখন কাজ হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজে চলে যাব। এই যে এখানে কাস্টমাইজে লেখাটা আছে, এখানে চলে যাব আমরা। এখানে আসার পরে এখান থেকে আসার পরে আমরা হচ্ছে ব্র্যান্ডিং নামে যে অপশনটা আছে 2 নম্বরে, এটাতে আমরা চলে যাব। একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং এটা সবসময় মাথার ভিতরে সেট করে রাখবেন, এটা যেন ভুল না হয়। ব্র্যান্ডিংয়ে চলে যাবেন। চলে আসার পরে এখানেই দেখেন আমাদের যেই এতক্ষণ পর্যন্ত যেটা বিষয় নিয়ে বললাম,
এই যে লোগো ব্যানার এগুলো হচ্ছে এখানে আমরা সেট করতে পারবো। এটা হচ্ছে লোগো ডিজাইনের জন্য, লোগো দেওয়ার জন্য, এটা হচ্ছে ব্যানারের জন্য, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এই জিনিসটা কি এটা আমি আলাদাভাবে বুঝাবো অবশ্য। আচ্ছা যাই হোক, লোগোটা আমি আগে দেখাই। তো এই যে লোগোটা আমরা এখানে যে ব্যবহার করব, এই লোগোটা এখানে কিন্তু তারা বলে দিছে যে কি কি টাইপের লোগো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে কতটুক থেকে কতটুক সাইজের লোগো আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ওই লোগোটার এমবি কতটুকু হবে, মানে লোগোটা যে আপনি রাখবেন এখানে, লোগোটা যদি 10 এমবি হয় তাহলে আপনি পারবেন না, মানে 4 এমবির বেশি হলে পারবেন না, 4 এমবির নিচে হলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। কি কি ফরম্যাটে আপনি এখানে এই লোগোটা ব্যবহার করতে পারবেন। এই যে ফরম্যাট জিনিসটা কি, এটা হচ্ছে ধরেন একটা আমরা যে ছবিগুলো দেখি না আমরা আমাদের ইয়াতে বিভিন্ন জায়গায়, ধরেন আমি যদি আমার এখানে চলে আসি, এখান থেকে ডাউনলোডে চলে যাই, এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো এক একটার এক এক ফরম্যাটে আছে। ধরেন আমি যদি এই স্ক্রিনশটটা নিয়েছি, এটাতে আমি রাইট ক্লিক করে এই যে প্রপার্টিসে চলে যাই, এখানে যাওয়ার পরে এটা দেখেন এইটা টাইপ হচ্ছে পিএনজি, মানে পিএনজি ফরম্যাটে এই ছবিটা আছে। আবার যদি আমি এইটাতে চলে যাই, এটাতে চলে যাওয়ার পরে এটা দেখেন এটা আবার আছে জিপিজি, আবার অনেকগুলো আছে হচ্ছে আরও অন্য কোনো ফরম্যাটে থাকতে পারে। তো কোন ফরম্যাটে হচ্ছে আপনি এখানে লোগো ব্যবহার করতে পারবেন সেটা এখানে বলে দেওয়া আছে। আপনি বলা আছে পিএনজি ফরম্যাটের যে লোগোগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, জিপ ফাইলের যে ফরম্যাটের লোগোগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা হচ্ছে আমরা এই দুইটা ফরম্যাটে হচ্ছে আমরা লোগো ব্যবহার করতে পারবো। তো আমরা যদি আপলোডে ক্লিক করে দেই, আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কম্পিউটারে যে এখানে আমরা আমাদের লোগোটাকে রাখবো অথবা মানে রাখছি ওইটাকে দেখানোর জন্য আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আমরা লোগোটাকে কোথায় রাখছি সেটা আমরা এখান থেকে বের করে তারপরে লোগোটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ধরেন ডাউনলোডে আমি রাখছি, তো ডাউনলোডের হচ্ছে এটাই ধরেন আমার লোগো, এই যে এটা একটা লোগো। তো ওরা কিন্তু বলেই দিছে যে 98 নাকি কত লেখা এখানে, 98 পিক্সেলে হচ্ছে আপনি লোগোটাকে রাখতে পারবেন, এর বেশি আপনি মানে রাখতে পারবেন না। তাহলে আমাকে এই সাইজটা তার আগে বলেই দিছে, তাহলে এর বেশি আমি রাখতে পারবো না। তাহলে এইটুকুর ভিতরে দেখেন আমি কিন্তু ছবিটা দিয়েছি কিন্তু অনেক বড়, হ্যাঁ, কিন্তু আমি পুরো ছবিটা কিন্তু চাইলেও আমি এখানে রাখতে পারবো না, কারণ তার একটা আমাকে সাইজ বলেই দিছে এই সাইজের বেশি আপনি চাইলেও রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি একটা সাইজ এখান থেকে ধরে নিই, এই ধরেন এটাই আমার সাইজ, হ্যাঁ, এটাকে মানে চলে আসছে। কিন্তু আমরা যখন একটা লোগো ডিজাইন করব তখন আমাদের মনে রাখতে হবে ওনারা যেই সাইজটা বলে দিছে সেই সাইজটার ভিতরেই হচ্ছে আমাদের লোগোতে যদি আমরা কোনো কথা রাখতে চাই, কোনো লেখা রাখতে চাই, কোনো ছবি রাখতে চাই, তাহলে ওই যে এই যে গোল চিহ্নটা আছে এটার ভিতরেই যেতে হয়। তো ওইভাবে আমরা হচ্ছে ক্রিয়েটটা করব। আমি যেমন এরকম বড় একটা লোগো দিছি, আপনাদের ক্ষেত্রে এরকমটা হবে না, আপনাদের একটা লোগো রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে হচ্ছে দেখেন এই যেমন লোগোটা চলে আসছে, এখন এখানে আসবে না, এই যে এখানে কিন্তু লোগোটা আসার কথা, এখানে লোগোটা আসার কথা, এখন আসবে না কারণ এখন পর্যন্ত আমি পাবলিশ করি নাই। ঠিক আছে, তারপরে চলে আসেন ব্যানারের জায়গায়। এখন আসেন এই ব্যানারটা জিনিসটা কি। ব্যানার জিনিসটা কি ইতিমধ্যে আশা করি আপনারা জানেন, আমরা ফেসবুকের ক্লাসে দেখেছি একটা প্রোফাইলে, ধরেন আমি যদি আমার একটা প্রোফাইলে চলে যাই, আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাই, এখানটা দিয়ে আমি বুঝাইতে পারি অথবা আমি ইউটিউব চ্যানেলেও বুঝাইতে পারতাম। যাই হোক, এই দেখেন প্রোফাইলে চলে আসছি। এখানে আসার পরে এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, এটার মাধ্যমে মানুষ আমাকে চিনতে পারবে। এবং এই পিছনের যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যানার। হ্যাঁ, মানে হচ্ছে এখানে আমি চাইলে আমার বিষয়ে কিছু লিখে রাখতে পারি, হ্যাঁ, আমি কি করি, অথবা আমার মানে ব্যানার জিনিসটা হইতাছে একটা সাইনবোর্ড হিসেবে, একটা মানে সাইনবোর্ডের মতো কাজ করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমরা আমাদের ইয়াতে কি বলে এটাকে ইউটিউবে আমরা এটা ব্যবহার করতে পারবো, মানে ব্যানার হিসেবে। তো ব্যানারের ক্ষেত্রে আবার কিছু একটা নিয়ম নীতি আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন বিষয় আছে, যেটা হচ্ছে ধরেন এই যে লোগোর যেটা আছে এই লোগোটা আপনি মোবাইল দিয়ে দেখলেও এই লোগোটাই দেখতে পারবেন, এইভাবে এতটুকুই দেখতে পারবেন। তারপর হচ্ছে ট্যাব আছে না, ট্যাব মোবাইলে থেকে একটু বড় থাকে, ট্যাবলেট যেগুলোকে বলি আমরা ট্যাব, ওই ট্যাবগুলোকেও দিয়েও আপনি এই সাইজের এতটুকু লোগো দেখতে পারবেন। ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি এই সাইজে দেখতে পারবেন, অথবা টিভি দিয়ে যদি আপনি দেখেন সেম এইটুকুই দেখতে পারবেন। কিন্তু যখন আপনি ব্যানার সাইজ করতে যাবেন তখন একটা বিপত্তির মতো আপনি পড়বেন, সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে যতটুকু দেখতে পারবেন কম্পিউটার দিয়ে ততটুকু দেখতে পারবেন না। আবার টিভির মাধ্যমে আপনি মানে ল্যাপটপে অথবা কম্পিউটারে যতটুকু দেখতে পারবেন টিভিতে আবার অতটুকু দেখতে পারবেন না। মানে সরি, এটাকে আমি উল্টা করে ফেলছি, টিভিতে যতটুকু দেখা যাবে ল্যাপটপে পুরোটা অতটুকু দেখা যাবে না। হ্যাঁ, ল্যাপটপে আবার যতটুকু দেখা যাবে মোবাইলে অতটুকু দেখা যাবে না।
হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি মোবাইলে যতটুকু দেখতে পারবেন ঠিক টিভিতে ততটুকু দেখতে পারবেন, কিন্তু টিভিতে যতটুকু দেখতে পারবেন মোবাইলে দেখতে পারবেন না। কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি যে মাত্র কথাটা বললাম? বুঝতে পারছেন আমার কথাটা? মাথা নাড়াইতে হবে অথবা বলতে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এই রকমের একটা ডিজাইন করব, যেই ডিজাইনটা আমাদের থাকতে হবে টিভিতেও দেখা যাবে, ল্যাপটপেও দেখা যাবে, মোবাইলেও দেখা যাবে। বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই দেখাই তো যাবে না, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমাকে বুঝতে হবে যেহেতু মোবাইলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা টিভিতেও দেখা যাচ্ছে, আর মোবাইলটাই হচ্ছে লাস্ট অপশন, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে মোবাইলে যেহেতু দেখা গেলে টিভিতেও দেখা যায়, তাহলে মোবাইলের ভিতরে আমি আমার যে বিষয়টা, মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি আমার ব্যানারের মাধ্যমে, ওই মোবাইলে যতটুকু দেখা যাবে ওই জায়গাটার ভিতরে যদি আমি ওই লেখাটুকু লিখে দেই, তাহলে ওটা টিভিতেও দেখা যাচ্ছে, পিসিতেও দেখা যাচ্ছে। সিম্পল বিষয় নাকি? তাহলে আমাকে লেখাটা এই রকমের ভাবে ক্রিয়েট করতে হবে যেন মোবাইলেই দেখা যায়, মোবাইলে দেখা গেলে টিভিতেও দেখা যাবে, ল্যাপটপে দেখা যাবে। সহজ না বিষয়টা, নাকি কঠিন করে ফেললাম জিনিসটাকে আমি? হামজা ঘুমাচ্ছ? ওঠো, হেলেন স্যার উঠো, বসো, সুন্দর করে বসো। না, মাথা নাড়াইলে হবে না, সুন্দর করে বসো, পিছনের বালিশ টালিশ বাদ দাও, কথাগুলো ভালো করে শোনো, ঠিক আছে? তো আমরা আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এখন আসেন যে কিভাবে আমরা বুঝবো যে কোন সাইজটা কোথায় আমরা, মানে মোবাইলের সাইজটা যে দিব এটা কিভাবে আমরা বুঝবো। দেখেন তারা কিন্তু একটা সাইজ বলে দিয়েছে যে এত পিক্সেল থেকে এত পিক্সেল হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এবং 6 MB যেই আপনি যেই পিকচারটা এখানে ব্যবহার করবেন সেটার সাইজ থাকতে হবে 6 MB। এর বেশি হলে আপনি কখনোই এখানে ব্যবহার করতে পারবেন না, কিন্তু কম হলে ব্যবহার করতে পারবেন। খুব সহজভাবে তারা এখানে বলে দিয়েছে। তো আমরা এখন এই যে এই সাইজটা আছে, এই সাইজটাকে বোঝার জন্য আমাদের ইতিমধ্যে একটা পিকচার ডাউনলোড করা আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এইখানে, এই যে এই জায়গাটা খেয়াল করেন সবাই একটু। এই যে দেখেন একটা টিভিতে যেই পিকচারটা দেখা যাবে সেই পিকচারটা হচ্ছে এই এখান থেকে এই কোণা থেকে ধরে এই কোণা, অথবা এইখান থেকে ধরে এইখান পুরোটা। আর ডেস্কটপ অথবা ল্যাপটপে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এতটুকু, জাস্ট এই যে উপরের এইটুকু, আর এইটুকু কিন্তু বাদ যাবে। এটা মার্ক করে দেখাই, জিনিসটা আরো সুন্দর হবে, আমি ক্লিয়ারলি বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টিভিতে দেখা যাবে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যাপটপে দেখা যাবে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ট্যাবলেটে দেখা যাবে, ট্যাবে দেখা যাবে, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মোবাইলে দেখা যাবে। তাহলে আমরা আমাদের ব্যানারের যেই লেখাটা ইউজ করব অথবা ব্যানারে আমরা যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এইখানে থাকতে হবে, আমাদের এই যে এই জায়গাটুকুর ভিতরে থাকতে হবে। তাহলে আমরা ডেস্কটপে দেখাতে পারতেছি, ল্যাপটপেও দেখাইতে পারছি, টিভিতেও দেখাইতে পারছি, ঠিক আছে? তাহলে এই ইয়াটার মাধ্যমেই হচ্ছে আমরা একটা ব্যানার ডিজাইন করতে পারবো। কিভাবে করব সেটাও আমাদের অলরেডি করা আছে, এটা আমরা দেখাই একটু। করা আছে বলতে ডাউনলোড করে রেখেছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে সে একটা ডিজাইন করে ফেলছে, যদিও এখানে মানে আরও সুন্দর করা যেত, তাও যাই হোক যতটুকু করছে অনেক ভালো করছে, ঠিক আছে? তো সে কি করছে খুব সহজভাবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে সে হচ্ছে এই যে এইখান থেকে এইটুকুর ভিতরে হচ্ছে তার দেখেন ও কিন্তু কথাটা চাইলে এইখানে রাখতে পারতো, এই কথাগুলো চাইলে এখানেও রাখতে পারতো, এইখানেও রাখতে পারতো, এইখানেও রাখতে পারতো, পারতো কি না? পারতো না? সে চাইলে ওখানে রাখতে পারতো, কিন্তু সে কিন্তু এটা করে নাই। সে কি করছে মাঝ বরাবর যেহেতু মোবাইলে যেন দেখা যায় ওইভাবে রাখছে, এবং পিছনে যতটুকু আছে ওটা হচ্ছে টিভিতে মিভিতে সবে দেখা যাবে, কিন্তু এটাও দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ডিজাইন করব। প্রথমে দরকার হয় আমরা হচ্ছে প্রথমে এটাকে ডাউনলোড করে নিব, এই যে আমরা এই যে এটা বের করছিলাম এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা একটা সাইজ করে নিব, প্রথমে এই একটা সাইজ করে নিব, এইভাবে সাইজ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ডিজাইনটা করব। জাস্ট এতটুকুর ভিতরে ডিজাইনটা করব, পরবর্তীতে পিছনে আমরা হচ্ছে কি দিয়ে দিব একটা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি করব এখানে এই এই একটা সাইজ করে নিব। কিভাবে আমি একটু দেখাই একটা জিনিস, এইটাতেই আছে, এটাতে আমি একটু দেখাই। দেখেন আমি এই যে এখানে করেছিলাম, মাশাআল্লাহ,
এই যে দেখেন, এই যে আমি একটা ডিজাইন করছিলাম, ঠিক আছে, মাসরুর। তখন চ্যানেলটা যেহেতু, যদিও এই চ্যানেলটা এখন আমাদের ইনস্টিটিউটের নামে, কিন্তু এটা হচ্ছে আমরা আগে ছিল কি বলে, মাসরুর অফিসিয়াল নাম ছিল। প্রথমে ছিল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা। এখানে আমি অ্যান্ড্রয়েড অথবা মানে মোবাইল বিষয়ে অনেক টিউটোরিয়াল দিতাম, এটা অনেক আগের ঘটনা। তারপরে হচ্ছে দিয়েছিলাম মাসরুর অফিসিয়াল, তখন আমি এটা ডিজাইনটা করছি, কিন্তু এটার পরে করা হয় নাই। তো এখানে দেখেন এই যে ডিজাইনটা আছে, এখানে কিন্তু এই যে দেখেন আমি এই যে সাইডগুলোতে আবার একটা ডিজাইন ব্যবহার করছি। এটা কিন্তু মোবাইলে দেখতে পাবেন না আপনারা, এটা যখন ডেস্কটপে কেউ ইউজ করবে তখনই কিন্তু এই ডিজাইনটা দেখতে পারবে, ঠিক আছে। এই ডিজাইনটা আপনি মোবাইলে দেখতে পারবেন না, মোবাইলে শুধু এই যে এতটুকু দেখা যাবে, এই যে এই ডিজাইনটুকু দেখা যাবে, এর বেশি দেখা যাবে না। তাহলে আমি আলাদাভাবে এখানে একটা ডিজাইন ইউজ করছি কেন? ডিজাইনটা ইউজ করছে সৌন্দর্যের জন্য। আপনি চাইলে সৌন্দর্য ইউজ করতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু ওই যে আমি যে ছেলেটার ইয়াটা দেখাইছি, ও কিন্তু আবার কিছু ইউজ করে না, ও জাস্ট খালি একটা মানে জাস্ট কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। তো এটা আপনার রুচির উপর নির্ভর করবে, হ্যাঁ। তবে মূল যে ইয়াটা আছে সেটা আপনি মোবাইলের ইয়াতে রাখতে চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই বিষয়টা চলে গেল। ওকে, এখন আসেন ব্যানার ইমেজ, এটা চলে গেল। ব্যানার ইমেজটা কিভাবে আমরা ইয়া করবো এটা জানতে পারলাম। তো আমরা এখান থেকে যত একটা ব্যানার আছে আমরা এটা আপাতত এটাই দিয়ে দিই। কোথায় চলে গেল? এই যে এটা আমরা দিয়ে দিই। দেখেন খুব সুন্দর করে এই যে বুঝে বলেই দিচ্ছে, এটা হচ্ছে টিভিতে দেখা যাবে, এটা ডেস্কটপে দেখা যাবে, এটা হচ্ছে মোবাইলে দেখা যাবে। দেখেন একদম পুরো পারফেক্ট, সুন্দর না? হামজা, সবাই একটু ক্যামেরাতে আসেন না। আচ্ছা, যাই হোক, সমস্যা থাকলে আর কি বলবো, বারবার তো একটা কথা বলা যায় না। ওকে, দেখেন এই যে এখানে দুইটা চলে আসছে। এখন ওয়াটারমার্কটা কি, ভিডিও ওয়াটারমার্কটা কি, এটা একটু বুঝার বিষয় আছে, এটা আমি একটু দেখাই। ধরেন আমি এটাতে এখানে চলে গেলাম, এখানে আসার পরে আমি হচ্ছে ধরেন একটা ভিডিও অন করি, এটা অন করি। এখানে দেখেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটার এই যে সাইডটাতে দেখেন, এই যে এই কর্নারটাতে এই যে একটা সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, এটা কিন্তু সাবস্ক্রাইব বাটন। এই যে আমি বড় বলে, সরি, এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। অথবা আমি এখানে যদি মাউসটাকে হাওয়ার করি, হাওয়ার বলতে হচ্ছে মাউসটাকে যদি এখানে নিয়ে রাখি, তাহলে আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য একটা পপ আপ দেখাবে যে আমি চাইলে সাবস্ক্রাইব করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে দিবেন, এখানে আপনি চাইলে আপনার লোগো ব্যবহার করতে পারেন। ধরুন এখানে যেমন লোগোটা আছে, এই লোগোটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে মানুষ এখানে ক্লিক করলে এই যে সাবস্ক্রাইব বাটনটা আসছে, এখানে চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারবে মানুষ, ঠিক আছে। কথাটা কি বুঝতে পারছেন? ওয়াটারমার্ক জিনিসটা কি বোঝা গেছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই একটু ক্যামেরাতে আসেন না, এমন করেন কেন আপনারা? ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ওয়াটারমার্ক দিয়ে দিই। আমি ধরুন যেহেতু এটা চ্যানেলের লোগো দিছি, সেক্ষেত্রে এটা নিচ্ছে না, এটা 1 MB বেশি দেখাইতেছে, তাহলে আমি এটা দিতে পারবো, এটাও নিবে না। ওকে, আমি একটা নিয়ে আসি, কোথায় যেন আসছিল এটা এখান থেকে আমি একটু ওয়েট, সবাই কিভাবে ফাইলে ঢুকতে তো সময় নাই কেন? মার্লিজ চ্যানেল 1 আফটার ওয়ার্ক চ্যানেল, এই যে ভিডিও ওয়াটারমার্ক, আমি এটাকে নিয়ে নিই। এটা দেখাচ্ছে না কিন্তু এটা, সরি, আচ্ছা এটা তো প্রুফ ছিল, আই এম সরি। এই যে এটা নিয়ে নিই আমার চ্যানেলে। হ্যাঁ, অবশ্যই এইগুলো যখন আপনি নিবেন, এটা খুব সুন্দর কথা মনে পড়ছে আমার, এটা যে একটা জিনিস দেখে, এগুলা এই যে ইয়াগুলো নিলেন, এই যে ছবিগুলো নিলেন, এইগুলো নেওয়ার আগে আপনার কিন্তু এসইও করে নিতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে দেখাই দিছিলাম, সরি, এটা আমার আবার দেখাইতে হবে, যত ভিডিওগুলো আমি এগুলো আপলোড করব না। একটা ইমেজ কিভাবে এসইও করতে হয়, একটা ভিডিও কিভাবে এসইও করতে হয়, এটা কিন্তু ইতিমধ্যে দেখানো হয়েছে না? আপনাদের সবাই দেখানো হয়েছে না? আচ্ছা, তো ওইভাবে এসইও করে নেবেন। প্রথমে তার টাইটেলটা দিবেন, নামটা দিবেন, তারপরে হচ্ছে তার ওই যে পরবর্তীতে যেগুলো সাবটাইটেল কিওয়ার্ড যেগুলো আছে সবগুলো দিবেন। এখন একটা বিষয় কিন্তু এখানে প্রশ্ন থাকে যে ভাই, এখানে আমি যে এই যে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমি ধরেন আমার চ্যানেলের নামটা দিলাম,
হ্যাঁ, চ্যানেলে যে নামটা দিছি আমি মাসরুর অফিসিয়াল, সেটা আমি এখানে দিলাম, মাসরুর অফিসিয়াল দিলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে আমি যখন ডিটেলসে চলে যাব, ডিটেলস আসার পরে সেম টাইটেলে এখানে নামটা দিব, সাবটাইটেলে হচ্ছে ওই নামটা দেওয়ার চেষ্টা করব। তারপরে রেটিং যেখানে আছে এখানে রেটিংয়ের ভিতরে 5 স্টার দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ট্যাগে যে এখানে আছে, ট্যাগে কি দিব, ট্যাগে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল রিলেটেড যে ট্যাগগুলো আমি তৈরি করব। আমি বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটা রিলেটেড হয়, ধরেন আমার ক্লায়েন্ট আসছে, সে হচ্ছে জামা কাপড় বিক্রি করবে, মানে ক্লোথিং। তো ক্লোথিং শুধু কি একটাই কিওয়ার্ড? এখানে কি আরও কিওয়ার্ড নাই? হ্যাঁ, আরও কিওয়ার্ড আছে না, অনেক কিওয়ার্ড আছে। ফ্যাশন দিতে পারি আমরা, ক্লোথিং দিতে পারি, তারপর শার্ট দিতে পারি, প্যান্ট দিতে পারি, তারপর মেয়েদের ওমেন ফ্যাশন দিতে পারি, বিভিন্ন মানে আমরা হাজার হাজার কিওয়ার্ড পাবো। সেই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিছু কিওয়ার্ড একদম ইউনিক এবং সুন্দর কিছু কিওয়ার্ড যেগুলো আমরা চ্যানেলের ক্ষেত্রে ব্যবহার করব। কিভাবে চ্যানেলে কিওয়ার্ড ব্যবহার করবেন সেটা কিন্তু এখন আসছি নাই, আমরা আসবো চ্যানেলে কিওয়ার্ড ব্যবহার করা যাবে। কিভাবে করবেন সেটা বিষয়টা পরে বলছি, আগে এটা বলে নেই যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, সেই কিওয়ার্ডগুলোই হচ্ছে আমরা এই যে যখন এসইও করতে যাব এখানে, এই যে এখান থেকে যখন আমরা এখানে চলে আসবো, চলে আসার পরে এই যে এখানে যখন ট্যাগটা যেখানে আছে ওই কিওয়ার্ডগুলোই হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। বুঝতে পারছেন? এসইও যে আমরা এত এসইও যে দেখাইছি, এটা পারেন তো সবাই? বুঝতে পারছেন তো নাকি? আমি কিন্তু আপনাদের বুঝতে পারতেছি না, যেহেতু অনেকেই ইয়াতে আসতেছেন না, আমার কথাগুলো বুঝতে পারছেন কি না আমি কিন্তু ক্লিয়ার না। একটু মাঝে মাঝে বললেন হ্যাঁ না তো হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে এসইও করবেন, অবশ্যই করে নেবেন। এখন এই বিষয়টা আমি আগে শেয়ার করি নাই, তাহলে আমি আবার বলে দিই। আরেকটা বিষয়, যারা ইউটিউবে দেখছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্য বলি, এই এসইও কিভাবে করতে হবে এটার জন্য স্পেসিফিকভাবে আমি আলাদাভাবে একটা ভিডিও করবো, সেটা আপনারা দেখে নিলেই পারবেন। সেটা আমি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যাই হোক, এ হচ্ছে বিষয়, অথবা আমার চ্যানেলে গেলেও আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যে বিষয়টা শেয়ার করতেছিলাম যে এই এসইওটা আমরা কেন করব, এসইওটা করার কিন্তু কিছু ইয়া আছে। আচ্ছা, আমার ইয়া কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, রানিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার কথাটা একটু শেয়ার করে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের প্রশ্ন থাকতে পারে অথবা ক্লায়েন্টের প্রশ্ন করতে পারে আপনাকে, যেন এটা এসইওটা করলে আমার লাভটা হবে কি। এখানে লাভটা হবে হচ্ছে, আমরা যখন কোনো একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করার পরে এই ইউটিউবের এই ভিডিওটার যে একটা টাইটেল থাকে না, এই টাইটেলটা কিন্তু শো করে ভিডিওতে, জানেন আপনারা? আমরা যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওর যে কিওয়ার্ডটা থাকে এবং টাইটেলটা থাকে, সেই টাইটেলটা কিন্তু সাথে সাথেই শো করে আমাদের ভিডিওতে, ঠিক আছে? এখন আপনি একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি আপনি সেখানে একটা টাইটেল না দেন, ওই ডেসক্রিপশন, কিওয়ার্ড, আচ্ছা এগুলো দেওয়ার মূল কারণ নাকি? এগুলো দেওয়ার কারণটা হচ্ছে অবশ্যই একটা গুরুত্ব আছে। এটা কেন দিল? এটা না দিলেও তো পারতো নাকি? এই যে আমরা যে টাইটেল দিতে পারলাম, ডিটেলসে যাওয়ার পরে ট্যাগ দিতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি, রেটিং দিতে পারতেছি, এটার একটা কারণ আছে। কারণটা কি সেটা যদিও আমরা পুরোপুরিভাবে না জানলো, কিন্তু এটার বিষয়টা আমরা বুঝতে পারতেছি। এটা কি যে আপনারা জানেন যে ধরেন আমি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমি হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করছি। এখন আমার এই ভিডিওটাতে যে কোয়ালিটির ভিডিও, সেই কোয়ালিটির ভিডিও হচ্ছে অন্য একজন ফ্রিল্যান্সিং শেখায় যে এরকম কোর্স মাস্টার, সে আছে, আমার কোয়ালিটির মতো ভিডিও সে আপলোড করছে। আমি যখন আপলোড করছি তখন সে আপলোড করছে, কিন্তু তারপরও আমার ভিডিও থেকে তার ভিডিওর ভিউ বেশি। আমার চ্যানেলে যত সাবস্ক্রাইব আছে তার চ্যানেলে তত সাবস্ক্রাইব আসছে। আমার চ্যানেলে যে যেমন অথেন্টিকভাবে সাবস্ক্রাইব নেওয়া, তার চ্যানেলেও অতটুকু সাবস্ক্রাইব নেওয়া, কিন্তু আমার চ্যানেল থেকে ওর চ্যানেলের ভিতরে ভিডিওটা বেশি ভিউ হওয়ার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে কিওয়ার্ডটা আমি ব্যবহার করছি, সেই কিওয়ার্ডটা একই কিওয়ার্ড, আমারটাতেও ব্যবহার করছি, তারটাতেও ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই কিওয়ার্ডটা সে তার বিভিন্ন জায়গায় রাখছে। যেমন ফেসবুক মার্কেটিং যদি আপনি শিখতে চান, আপনি ইউটিউবে ইউটিউবে যে কি সার্চ করবেন, ফেসবুক মার্কেটিং বাংলা, হাউ টু ফেসবুক মার্কেটিং, এই ধরনের কিছুই তো আপনি লিখে সার্চ করবেন, তাই তো নাকি? এখন এই যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা সে টাইটেলে রাখছে, ডেসক্রিপশনে রাখছে, তার ভিডিওতে রাখছে, তার ভিডিওর ট্যাগের ভিতরে রাখছে, তার আবার ইউটিউবের যে ট্যাগ অপশন আছে সেখানে রাখছে, আরও বিভিন্ন জায়গায় রাখছে। মানে আমি যদি 10টা রাখি, সে রাখছে হচ্ছে 20টা। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আমার থেকে তার কিওয়ার্ড যেহেতু এটা বেশি, ইউটিউবের অ্যালগোরিদম এইটাকেই সাজেস্ট করবে মানুষের কাছে যখন লিখে সার্চ করবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন তো নাকি?
একটা ক্লায়েন্ট আসলে আসার পরে যখন বলবে যে তুমি আমার চ্যানেলের জন্য কি কি করবা, তখন আপনার উত্তর হবে এই রকমের যে আমি তোমার চ্যানেলের জন্য ভিডিও এসইও করব, ভিডিও অফ পেজ এসইও করব, এটাকে অফ পেজ এসইও বলো, অথবা মেটাডাটা বলবেন যে অফ পেজ অথবা মেটাডাটা করব, তারপর অন পেজ এসইও করব। যখন অফ পেজ কি এসইওটা কি বুঝবে জানতে চাইবে, তখন আপনি দেখাইবেন যে দেখো এই যে এটা হলো অফ পেজ এসইও। যদি জিজ্ঞেস করে এটার ফায়দা কি, তখন আপনি উত্তরটা দিবেন। ক্লিয়ার? সহজেই বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, আরও ক্লিয়ার হবেন যখন আমরা একটা ভিডিও আপলোড করে দেখাবো, তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি আমি কিন্তু একদম ধরে ধরে বুঝাই দিচ্ছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা একটা চ্যানেল করার ক্ষেত্রে, একটা যে কোনো পিকচার অথবা যেটাই দেওয়ার ক্ষেত্রে আমরা চ্যানেলের নাম, এখন এই যে আমরা ব্যবহার করলাম, যে কি বলে ওয়াটারমার্কটা ব্যবহার করলাম, এখানে আমরা কি নাম দেবো? অবশ্যই চ্যানেলের নাম দেওয়া থাকবে। ঠিক আছে, চ্যানেলের সমস্ত বিষয় থাকবে, চ্যানেলের নাম, চ্যানেলের ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, চ্যানেলের কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড, রেটিংয়ের জায়গায় রেটিং, এবং চ্যানেল ইউআরএল এর জায়গায় চ্যানেলের ইউআরএল, সব কিছু চ্যানেলের নামে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি আপনি এটা বুঝতে চান তাহলে আমাকে বলতে পারেন যে ভাই এসইও বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। আমি কি আরেকবার দেখাবো এটা, নাকি আপনার অলরেডি মাথায় আছে আপনাদের? একটু বলেন তো, যে কোনো একজন বলেন। আচ্ছা, এসইওটা ওই যে আমি করছি, মানে ওটা তো মানে ক্লাসে ছিল না মনে হয়, হ্যাঁ, এর জন্য। যাই হোক, এটা আলাদাভাবে আমি মানে ওটার ভিডিও করে দিব, ওটা দেখতে হবে। এখন যেহেতু সবাইকে দেখানো হয়েছে, আচ্ছা যাই হোক, যেহেতু ভিডিওটা দেখানো হবে না, ওই ভিডিওটা আপলোড করা হবে না, তাহলে আমি একবার দেখায় দিই জিনিসটা। ধরো এই যে পিকচারটা আছে, এই পিকচারটাই হচ্ছে আমি কি করব, এখানে আপলোড করব। তো এই ক্ষেত্রে আমাকে প্রথমে এটাকে এসইও করতে হবে। কিভাবে এসইও করব? প্রথমে হচ্ছে এটা টাইটেলটা আমাকে দিতে হবে। তো আমার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম হচ্ছে সিঙ্গার লেখা, দেখেন এখানে সিঙ্গার। আমি অবশ্যই চ্যানেলের নামটা চেঞ্জ করব। ধরেন এটা মাসুদ অফিসিয়াল যে চ্যানেলটার নামটা দেখাইছে ওইটাই। হ্যাঁ, তো আমি এখানে আচ্ছা আমি সিঙ্গারই দিব, এখানে চ্যানেলের নাম যেটা আছে ওইটাই, এটা হচ্ছে সিঙ্গার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এই যে এখানে দেখেন আমি এটা কিভাবে আসছে, এটা আরেকটা কথা বলে দেই। এইটা কখন করা যাবে? যদি আপনার যে পিকচারটা আছে সেই পিকচারটা যদি জেপিজি মোডে থাকে, এই যে দেখেন এই যে জিপিজিতে যদি থাকে, তাহলেই কিন্তু আপনি এটা করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, পিএনজি মোডে থাকলে কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, জেপিজি মোডে থাকতে হবে। তারপর আমরা এখানে সিঙ্গারটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর ডিটেলসে চলে যাবো। এই যে দেখেন ডিটেলসে চলে যাবো। ডিটেলসে চলে আসার পর এখানে টাইটেল যেখানে আছে, এখানে আমরা সিঙ্গার লিখে দিব, চ্যানেলের নাম দিয়ে দিলাম, এখানে আমি সিঙ্গার লিখে দিলাম। হ্যাঁ, তারপর সাবটাইটেল যেখানে আছে এখানে 5 রেটিং দিয়ে দিলাম 5। তারপর কিওয়ার্ডের জায়গায় আমাদের চ্যানেলের যে কিওয়ার্ডগুলো থাকবে, যেগুলো আমরা তৈরি করব, কিওয়ার্ড সম্পর্কে আশা করি জানা আছে সবার। কিওয়ার্ড জিনিসটা কি, মানে আমাদের চ্যানেলের রিলেটেড, চ্যানেলে আমরা কি কি ধরনের ভিডিও আপলোড করব, চ্যানেলের মাধ্যমে মানুষ কি উপকার পাবে, কি কি থাকবে চ্যানেলের ভিতরে, ওইগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং শিখবে, আমাদের চ্যানেলে আসে ডিজিটাল মার্কেটিং শিখবে, আমাদের চ্যানেলে আসে ইউটিউব মার্কেটিং শিখবে, পিন্টারেস্ট মার্কেটিং শিখবে, রেডিট মার্কেটিং শিখবে, লিঙ্কডিন মার্কেটিং শিখবে, তারপর টিকটক মার্কেটিং শিখবে, এসইও শিখবে, আরও বিভিন্ন বিষয় আছে। ওইগুলো এক একটা কিওয়ার্ড, ওগুলো আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, কমেন্ট বক্সে এখানে আমি চাইলে আমার যে ডেসক্রিপশনটা থাকবে, ডেসক্রিপশনটা লিখতে পারি, অথবা আমি এখানে যে কোনো একটা কমেন্ট করে দিব, ডেসক্রিপশনটা দিব। তারপর এই জায়গার ভিতরে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা দিব। ঠিক আছে, তারপরে যেখানে যেখানে নাম দেওয়া যাবে, এই যে এখানে হচ্ছে আমার চ্যানেলের নাম দিব। ঠিক আছে, এটি হচ্ছে কিওয়ার্ড। তারপর এখানে আসার পরে এগুলো সব যেখানে যেখানে দেওয়া যাবে সব জায়গায় দেওয়ার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। যে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে পিকচারটা উপরে চলে আসছে, এটাকে আমরা আবার দেখবো যে আমরা যেগুলো দিচ্ছি ঠিক আছে কিনা। যদি দেখি হ্যাঁ সব কিছু বসছে, তাহলে ওকে দেওয়ার পর এটাই হচ্ছে অফ পেজ এসইও বা ইমেজ এসইও অথবা ভিডিও এসইও। ক্লিয়ার মুনিয়া? ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার হইলে হবে না, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এই যে আমি বললাম, এই যে এখানে সব কিছু নাম দিতে হবে, তো এই জায়গাটা আগে দিয়ে দেখতে হবে যে আসলে বসতেছে কিনা, হইতেছে কিনা। যদি না হয় তাহলে তো আমি আসি। ঠিক আছে, তো ওই এসইও করার পরে তারপরেই হচ্ছে আমরা এখানে এই ইমেজগুলো ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাইট সাইডে এখানে পাবলিশ অপশন আসে, আমরা এখানে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিয়ে আমরা একটু ওয়েট করি, এখনও পাবলিশ হয় নাই, যে এটা লোডিং হচ্ছে। পাবলিশ হলে এই যে এখানে আমাদের এই লোগোটা চলে আসবে। এই যে চলে আসছে, দেখেন লোগোটা ইতিমধ্যে অলরেডি চলে আসছে। যাই হোক, এটা আবার রিলোড দিলে চলে আসবে আশা করি। এটা হয়ে গেছে পাবলিশ।
ওকে, এই যে দেখেন লোগোটা চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা এখানে আমার কাজটা শেষ। তো এগুলা বাকি এগুলা কি এটা একটু দেখাইতে হবে। দেখেন আমরা কিন্তু লেআউটটা এইটা পরে দেখব, এটা হচ্ছে পরের কাজ, ভিডিও আপলোড করার পরের কাজ, এটা এখনকার কাজ না। এটা এখন বুঝাইলেও আপনারা কিছুটা বুঝবেন কিছুটা বুঝবেন না, আমি চাইলে বুঝাইতে পারি, কিন্তু এটা আমরা ভিডিও আপলোড করার পরে বুঝাবো। এখন ধরেন আমি আগেই বলছিলাম যে আমরা চাইলে ওইভাবে আমাদের চ্যানেলের নাম না দিয়ে এইখানে এসেও নাম দিতে পারি। সেটা কিভাবে? সেম কাস্টমাইজে চলে আসবো, আসার পরে ব্র্যান্ডিংয়ের পরে যে একটা আছে বেসিক ইনফো, আপনারা দেখতে পাচ্ছেন লেখা, এই যে এখানে এই জায়গাটার ভিতরে ক্লিক করব আমরা। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে আমরা চ্যানেলের নাম দিব। দেখেন চ্যানেলের নাম সম্পর্কে এখানে একটা আর্টিকেল লেখা আছে, অবশ্যই এটা পড়ে নেবেন, অথবা আপনার এখানে ক্লিক করার পরে মোর অপশনে যে বিস্তারিত আরও পড়তে পারেন। যাই হোক, আমি এটা নিয়ে বেশি করছি না, আপনারা বাসায় নিয়ে পড়ে নেবেন, এটা খুব সহজে আপনারা পড়তে পারবেন। এখানে হচ্ছে আমরা একটা নাম দিব, যে চ্যানেলের নামটা কি। আমরা যদি ওইখান থেকে চ্যানেলের নামটা না দিই, যে আমি যে দেখাইছিলাম সেটিংস থেকে যেয়ে ওই যে ভিতরে ইউটিউবে, ওইখান থেকে না দিলে আমরা এখানে এসেও নামটা দিতে পারবো। তো আমরা কিভাবে নাম দিব? আমি আগেই বলছি মাসরুর অফিসিয়াল থাকবে, তো অফিসিয়াল দিয়ে দিলাম মাসরুর অফিসিয়াল চ্যানেলের নাম। ধরেন আমার ক্লায়েন্ট এটা বললো। আচ্ছা, তারপরে আসেন হ্যান্ডেল। এই জিনিসটা কি? এটা হচ্ছে ইউজার নেমের মতো কাজ করে, বুঝতে পারছেন? আমরা ইউজার নেম বলছি না, ইউজার নেম জিনিসটা কি? হ্যাঁ বলছিলাম ইউজার নেম জিনিসটা কি। ইউজার নেম জিনিসটা হচ্ছে, আবার একটু ক্লিয়ার করি, ইউজার নেম জিনিসটা হচ্ছে আমরা যেই ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজার নেমটা ইউজ করব, সেই ওয়েবসাইটে ওই ধরনের নাম আর কারোর কাছে থাকতে পারবেন না। ফেসবুক একটা ওয়েবসাইট, মানে ফেসবুকের ভিতরে ধরেন আমি একটা ইউজার নেম ইউজ করে ফেলছি, এটা আমি আগে বলছি একবার, তারপর আবার বলতেছি। একটা ইউজার নেম ইউজ করে ফেলছি আমি, ইউজার নেম যেটা হচ্ছে ধরেন মাসরুর হাসান নামে আমি একটা ইউজার নেম, ওটা আমি ইউজ করে ফেলছি ফেসবুকের ভিতরে। তো ওই ইউজার নেমটা পৃথিবীতে আর কেউ ইউজ করতে পারবে না, এটাকে বলা হয় ইউজার নেম, যেই নামটা আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবেন না। তো ইউটিউব হচ্ছে আরেকটা আলাদা ওয়েবসাইট। তো ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে এই রকমেরই, এটাকে হ্যান্ডেল বলা হয়। এখানে আপনি যেই নামটা ইউজ করবেন সেই নামটা পৃথিবীতে আর কেউ ইউজ করতে পারবে না। কেউ যদি ইউটিউবে এসে আপনার এই নামটা লিখে সার্চ করে, আপনার চ্যানেলটাই আসবে, অন্য কারো কোনো চ্যানেল আসবে না, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা ইউটিউব দিলাম, ধরেন মাসরুর অফিসিয়াল, মনে হয় নাই, আমি জানি এটা থাকবে না, কারণ ইতিমধ্যে আমি ব্যবহার করে ফেলছি এটা, মাসরুর অফিসিয়াল। দেখেন এটা নাই, ঠিক আছে? তো মাসরুর অফিসিয়াল 1 দেই, 1ও নাই, 1ও ব্যবহার করা হয়ে গেছে, 2 আছে। তো মাসরুর অফিসিয়াল 1, 2, মানে এখন যদি কেউ এসে, আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, একদমই নতুন একটা ইউটিউব চ্যানেল। তো এখন যদি আমি এটা সেভ করে দেই, সেভ করে দেওয়ার পরে কেউ যদি মাসরুর অফিসিয়াল লিখে সার্চ করে, আপনার কি মনে হয় আমার চ্যানেলটা সবাই পাবে? কথাটা বোঝেন নাই আপনারা, কথাটা বোঝেন নাই, বুঝলে মাথা না রাখতেন সহজেই। মানে এখন চ্যানেলটা আমি নতুন তৈরি করছি, আমার চ্যানেলের নাম হচ্ছে মাসরুর অফিসিয়াল। এখন কেউ যদি আমার চ্যানেলটা লিখে মাসরুর অফিসিয়াল লিখে সার্চ করে, আমার চ্যানেলটা কি সামনে আসবে? আমি কোনো ভিডিও আপলোড করে নাকি আসবে? আসবে না। কিন্তু আমার ইউজার নেমটা দিয়ে যদি আপনি সার্চ করেন, আসবে না কেন? মানে মাসরুর অফিসিয়াল নামে আরও অনেক চ্যানেল ক্রিয়েট করা আছে। যেমন আমি যে এখানে সার্চ করি, ধরো আমি এখানে সার্চ করতেছি মাসরুর অফিসিয়াল, দেখো তো এই যে আসছে আমার চ্যানেল, আসার কথা, এখানে আসবে না, কারণ অন্য মানুষ অলরেডি এই নামে চ্যানেল খুলে বসে আছে। চ্যানেলে গেলে আসতে পারে ওটা, তারপরে অনেক নিচে আসার কথা। হ্যাঁ, এই যে মাসরুর অফিসিয়াল, যে হাজার হাজার চ্যানেল, এরা দেখো এ হচ্ছে 2000 সাবস্ক্রাইবার আছে, এর 100-র উপরে সাবস্ক্রাইবার আছে। এটা হচ্ছে ভালো মতো এসিও করা আছে, যে কারণে এটা আগে আসছে, কিন্তু এটা সাবস্ক্রাইব নাই। এটাতে 334টা সাবস্ক্রাইব আছে, এটা 23টা সাবস্ক্রাইব আছে। তো এখানে আমারটা পাওয়া গেছে হচ্ছে এই যে এখানে না, এটাও তো আমার না, হ্যাঁ এটাও আমার না, কারণ হচ্ছে আমি ইউজার নেম দিচ্ছি হচ্ছে 12 নামি ইউজার নেম। তো এই যে দেখা আমারটা কিন্তু এখানে আসতেছে না। কেন আসবে না? কারণ আমার চ্যানেলটা নতুন, একদমই নতুন। ওদের প্রতিটা ভিডিওতে, ওদের চ্যানেলের ভিতরে যেই পরিমাণে সাবস্ক্রাইব আছে, এরা মানে এসইও জিনিসটা কি, এটা যেভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা এসইও ক্লাসে বুঝবো। এখন জাস্ট মোটামুটি ধারণা দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার নামটা, আমি আমার চ্যানেলটা খুঁজে পাই নাই। এই যে দেখেন এখানে আমার চ্যানেলটা খুঁজে পাই নাই, কিন্তু আমি যদি এখানে আমার যে ইউজার নেমটা আছে অথবা হ্যান্ডেলটা আছে, এটা লিখে সার্চ করি, তাহলে কিন্তু পাবো। কিন্তু এখন এই যে দেখেন মাসরুর হাসান অফিসিয়াল, আমি যখন সেভ করে দিলাম, পাবলিশ করে দিছি, এখন পাওয়ার কথা। এখন একটু দেখে সার্চ করে দেখি,
আমি প্রথমে হচ্ছে এখানে দিব www.www বুশ ডট বুশ আবার লিখেন না আপনারা, youtube.com এর পরে এই যে @ দিয়ে আমার নাম হচ্ছে মাসরুর অফিসিয়াল 12 লিখে যখন সার্চ করলাম, আশা করি আমার চ্যানেলটাই আসার কথা। এই যে দেখেন চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই যে দেখেন আমার চ্যানেলটা আসছে কি, এই যে আমি যখন মাসরুর www.youtube.com/masrurofficial12 লিখে, মানে আমার যে ইয়াটা আছে কি বলে হ্যান্ডেলটা অথবা ইউজার নেমটা, ওটা লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু আমার চ্যানেলটা আসলো। এখন কিন্তু আর অন্য কোনো চ্যানেলটা আসলো না। তাহলে ইউজার নেমটা কীভাবে কাজ করে, এটা এমন একটা জিনিস যেটা লিখে সার্চ করলে শুধু নির্দিষ্ট যে জিনিসটা আছে সেটাই আসবে। ধরেন এখানে আপনারা 5-6 জন আছেন, 6 জন যারা আছেন, এদের ভিতরে সবার নামই হচ্ছে আবু অক্ষর। এখন আবু অক্ষর নামে যদি আমি ডাক দিই তাহলে তো সবাই ইয়া করবেন, কিন্তু এই 5-7 জন যারা আছেন সবার বাড়ি হচ্ছে এক এক জায়গায়। একজন বরিশালের, একজন ঢাকার, একজন চিটাগাংয়ের, একজন সিলেটের, একজন নোয়াখালীর। তো আমি বলতাছি আবু অক্ষর বরিশালের আবু অক্ষর, তখন নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কাজ করে এইভাবে, অথবা হ্যান্ডেল, ইউটিউবের ভাষায় হচ্ছে এটা হ্যান্ডেল। মানে ওরা এক এক জিনিস একটাই রাখবে কিন্তু নাম চেঞ্জ করে দিবে। ঠিক আছে, মানে বুঝাইতে চাইবে যে আমি এটা আগের থেকেই নিয়ে নিছি। হ্যাঁ, মানে ইউটিউবের ক্ষেত্রে দেখবেন একটা, ফেসবুকের ক্ষেত্রে একটা। তো ওরা জিনিস একটাই কিন্তু নাম দিছে আরেকভাবে। মানে সমস্যা যত হবে আমাদের হবে, এদের তো কোনো সমস্যা নাই, বুঝতে সমস্যা আমাদের হোক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর আছে না ডেসক্রিপশন। এটা কি, আমি ইতিমধ্যে একবার বললাম যে আমাদের চ্যানেলের জন্য আলাদাভাবে একটা ডেসক্রিপশন লেখা থাকবে না? যেমন আমাদের চ্যানেলে আসার পরে একজন মানুষের অবশ্যই জানতে ইচ্ছে হতে পারে যে এই চ্যানেলটাতে কি কি শেখানো হয়। বুঝতে পারেন না মনে হয় কথাটা? বুঝতে পারছেন? তো আমাদের চ্যানেলে আসার পরে একজন মানুষ জানতে চাইতে পারে যে চ্যানেলে কি কি শেখানো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পরে কি কি শেখানো হয় এই জিনিসটা আমরা এই ডেসক্রিপশনের ভিতরে আমরা লিখে রাখতে পারবো। 1000 ক্যারেক্টারের মাধ্যমে আমরা হচ্ছে এখানে লিখতে পারবো। তো আমরা প্রথমে লিখতে পারি যে ওয়েলকাম টু মাই মাসরুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তারপরে লিখতে পারি হ্যাঁ যে আমাদের চ্যানেলে এই জিনিসগুলো শেখানো হয়, এটা এডুকেশন পারপাসে শেখানো হয়, এটা অবশ্যই ভালো জিনিস, অথবা এইগুলা আগডুম বাগডুম আমাদের চ্যানেলে যে 1000 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথাটা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা হচ্ছে আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই মাসরুর অফিসিয়াল বি কাজ করে না, এখন আমার বিটা অন্য জায়গায় তারপর কপি করতে হবে। আচ্ছা, ইউটিউবটা এখান থেকে কপি নেই, ইউটিউব এখানে ওইটা কেটে নিতে হবে। ইউটিটা বড় হাতের হয় ইউটিউব চ্যানেলের। ইউটিউব ওয়েলকাম টু মাই মাসরুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ধরেন এইটাই হচ্ছে আমার ইয়া, আমি ডাব্লিউটা বড় দিতে হবে। ওয়েলকাম টু মাইয়ের ছোট হাতের, বড় হাতের দিব, এটা সমস্যা নাই। মাই ছোট হাতের দিতে হবে, বড় হাতের দিতে হবে। ওয়েলকাম টু, এটাও বড় হাতের হবে, সুন্দর লাগবে। ওয়েলকাম টু মাই ইউটিউব মাসরুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এটাই হচ্ছে আমার ডেসক্রিপশন। ধরেন আমি এখানে 44 ক্যারেক্টারের মাধ্যমে এটাই দিলাম। তো আপনার অবশ্যই আর একটু বড় থাকবে। তো এই জায়গার ভিতরে আরেকটা জিনিস দেখেন, নিচে লেখা আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই বিষয়টা কি, এটা কি কেউ জানেন? এখানে আপনারা যারা আছেন কেউ জানেন বিষয়টা কি? মাথা নাড়ান অথবা আচ্ছা, এটা অনেকেই জানেন না। এটা হচ্ছে ধরেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। ঠিক আছে, এখন আমি এখানে চাইলে তো বাংলায়ও লিখতে পারি, বাংলায় লিখলাম। এখন আমার চ্যানেলের ভিতরে ধরেন ফ্রান্সের লোক আসে, আমার চ্যানেলের ভিতরে কি বলে এটা হচ্ছে আমেরিকান লোক আসে, আমার চ্যানেলের ভিতরে হচ্ছে
ব্রাজিলের লোক আসে আমার চ্যানেলের ভিতরে, আর্জেন্টিনার লোক আসে আমার চ্যানেলের ভিতরে, ইন্ডিয়ান লোক আসে, কিন্তু তারা তাদের ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই ডেসক্রিপশনটা পড়তে চায় অথবা আমার চ্যানেলে কী কী শেখানো হয় সেটা পড়তে চায়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আমরা হচ্ছে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা, মানে আমরা এখানে কী ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে দিব। যেহেতু আমরা ইংলিশ সিলেক্ট করছি ইউজ করছি, তো আমরা ইংলিশটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক এই জায়গার ভিতরে এসে আমরা ট্রান্সলেট কোন ইংলিশে মানে করতে চাই, যে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের চ্যানেলের ভিতরে কোন কোন দেশের দর্শকরা আসে। তো ওই হিসাব অনুযায়ী যদি আমরা দেখি যে আমাদের চ্যানেলে ফ্রান্সের লোক আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলের নামটাও ওই ফ্রান্সের যে নামে আছে ওই নামে দিতে পারবো। মানে মাসরুর অফিসিয়াল ফ্রান্সে কি বলে, মানে ওদের দেশে এই মাসরুর অফিসিয়াল লেখাটাকে ইয়াটাকে কি বলে সেটা আমরা একটু যদি দেখি। আমরা যদি গুগল ট্রান্সলেটে চলে যাই, গুগল ট্রান্সলেটে এখানে চলে যাই, এখান থেকে আমরা হচ্ছে প্রথম ইংলিশে যাব, এখান থেকে হচ্ছে আমরা ফ্রান্স আচ্ছা সরি এটা দিই ফ্রান্স, এখানে দিয়ে আমরা যদি এখানে মাস্টার অফিসিয়াল লেখাটা দেখে দিই, দেখেন ওদের সরি এই একই তো আসলো, আচ্ছা স্প্যানিশ ভাষায় যদি আমরা দিই, এখানে দেখেন একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে, আমি যদি এখানে এসে আমি এটা স্প্যানিশ করে দিব, অবশ্য স্প্যানিশ এখানে করে দেওয়ার পরে এই হচ্ছে আমার নামটা এভাবে দিয়ে দিলাম। আর এই জায়গার ভিতরে যে ওয়েলকাম টু মাই মাসরুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটাকে হচ্ছে আমি সেম এখানে ইংলিশ থেকে এটাকে আমি স্প্যানিশ করে নিব। স্প্যানিশ অফিসিয়াল বানানটা মনে ভুল হয়েছে, সরি। যাই হোক আমি এটাকে থেকে করে দিই মাসরুর অফিসিয়াল, তো এখান থেকে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যখন এটা ডান করে দিব, ডান করে দেওয়ার পরে এখন যদি স্প্যানিশ কোনো দর্শক আমার ইউটিউব চ্যানেলে আসে, তাহলে সে তার মতো করে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামটা এবং এটা দেখতে পারো। জিনিসটা খুবই দারুণ, দারুণ না ভাই? হ্যাঁ, জিনিসটা কিন্তু আসলে খুব দারুণ, মানে এখন বুঝতে অসুবিধা আর হবে না। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ শুধু একটাই যে করতে পারছি তা না, আমরা কিন্তু এখানে চাইলে আরও অনেক করতে পারবো, অনেক, ঠিক আছে। অন্য অন্য ভাষা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা আমাদের ক্লায়েন্টের এটা হচ্ছে পরবর্তীতে কাজ, আমরা অ্যানালিটিক্সে যেয়ে দেখবো তার চ্যানেলে কোন কোন দর্শক আছে। যদি তার চ্যানেল ভিডিওগুলোতে সাবটাইটেল দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমি পাবলিশ করে দিলাম। তো হচ্ছে স্প্যানিশ দিতে পারলাম, আমরা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারবো। তারপরে আসেন এই জায়গাটায় কি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এটা যদি আমরা কাউকে দিই তো ওটা দিয়ে সার্চ করলে সরাসরি আমাদের চ্যানেলটা চলে আসবে। তারপরে নিচে আসেন, এই যে লিঙ্ক লেখা আছে, এই জিনিসটা কি, ধরেন আপনার যে ক্লায়েন্ট আসছে সেই ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব রিলেটেড তার ফেসবুক আছে, তার ইনস্টাগ্রাম আছে, তার টুইটার আছে, বিভিন্ন ইয়ে আছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে। তো সে যদি বলে, অথবা সে না বললেও আপনি বলবেন যে তোমার যে ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডিন যেই ধরনের প্রোফাইলগুলো আছে, তুমি চাইলে সেই প্রোফাইলগুলো কিন্তু তোমার ইউটিউবে অ্যাড করাইতে পারো, যে যার মাধ্যমে কোনো ক্লায়েন্ট যদি কোনো ভিউয়ার্স অথবা কোনো দর্শক যদি তোমার ভিডিওটা দেখে তোমার সাথে কথা বলতে চায়, তাহলে ওইখানে যে তোমাকে মেসেজ করতে পারবে। তো সেটা কিভাবে আপনারা সেট করবেন, আগে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে ব্যানারের সাইড দিয়ে, ব্যানার যে থাকে, ধরেন একটা ব্যানার, এইভাবে ব্যানারের রাইট সাইডের নিচের দিকে আমরা যদি লিঙ্ক দিয়ে দিতাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক লিঙ্ক যেগুলো দিয়ে দিতাম, ওইগুলো নিচে শো করতো। কিন্তু দুর্ভাগ্যবশত ইউটিউবের নতুন আপডেট আসার পরে এটা এখন ওখানে শো করে না, এটা হচ্ছে ডেসক্রিপশনের নিচে শো করে। এটা কিভাবে শো করে সেটা আমি একটু দেখাই দিই, তাহলে বিষয়টা খেয়াল রাখতে পারবেন। ধরেন এই যে এটাই হচ্ছে আমাদের আগের সিস্টেম হচ্ছে এরকমের থাকতো, এই যে ব্যানারটা আছে এই ব্যানারটার নিচের এই সাইডটাতে লোগোগুলো শো করতো, ফেসবুকের ইনস্টাগ্রামের যেগুলো আমরা দিতাম এগুলো শো করতো। আমরা 5টা থেকে কটা 7টা পর্যন্ত নাকি 5টা পর্যন্ত মানে এখানে আমরা ইউজ করতে পারতাম। কিন্তু এখন কিভাবে শো করে সেটা যদি আমরা দেখতে চাই, ধরেন ওবায়দা বাইরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে ডেসক্রিপশনের এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে নিচে একটা শো করছে লিঙ্ক, হ্যাঁ এই যে নিচে দেখেন ডেসক্রিপশনটা নিচে শো করছে। আগে এই যে এইগুলো হচ্ছে এইখানে শো করতো, এই যে এই জায়গাটার ভিতরে। এটা বুঝতে পারছেন বিষয়টা? মানে ক্লায়েন্ট এসে যদি একটু কোনো ক্লায়েন্ট আসছে, আসার পরে সে 2 বছর পরে আসে আর যদি জিজ্ঞেস করে আমার এখানে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কগুলো এখন দেখতে পাচ্ছি না কেন, তখন তাকে বুঝাইতে পারবেন না?
যেহেতু আপনারা 24 সালে শিখতেছেন, তো ক্লায়েন্ট আসলে এই ধরনের কথা বললে তখন আপনি এগুলো বলে দিবেন যে এগুলা এখন নতুন আপডেট আসছে, এটা এখন করানো যায় না। তো এই যে লিঙ্কগুলা, সেই লিঙ্কগুলো আপনারা কীভাবে ওইরকমভাবে দিবেন সেটাই হচ্ছে এখানে। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে আমরা যেই ইয়ার লিঙ্কটা দিব, মনে করেন ফেসবুকের, তো আমরা ফেসবুকটা এখানে লিখে দিব FB দিয়ে, ফেসবুকের বি তো নাই আমার এখানে, ইনস্টাগ্রাম দিয়ে আমি ইনস্টাগ্রামটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ইনস্টাগ্রামে যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটা যদি আমি এখান থেকে নিয়ে আসি ইউআরএলটা দিয়ে দিলে, ইউআরএলটা কোথায় পাবো আমরা, ধরেন আমরা একটা ইনস্টাগ্রামে চলে যাই, এটাতে আসলাম, আসার পরে হচ্ছে আমি এখান থেকে যদি এই যে এই ইউআরএলটা নিয়ে নিই, হ্যাঁ আমাদের একটা ইউআরএল নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমি এখানে বসাই দিলাম, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএলটা আমি এখানে পাবলিশ করে দিই। তারপরে হচ্ছে আমি চাইলে ফেসবুক, তারপরে হচ্ছে আমার আরও যা আছে ওগুলো আমি এখানে একটার পর একটা ব্যবহার করতে পারবো। আগে একটা দিতে হবে, দেওয়ার পরে আবার এটা আসবে, না হলে কিন্তু দেখাবে না। আপনি যদি একসাথে করতে চান হবে না। হ্যাঁ, তারপরে এখন ধরেন এই যে ওবায়দ আবার এখানে যে গেলাম, যাওয়ার পরে কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম কি, এখানে তার হচ্ছে প্রথম হচ্ছে সব স্পটিফাই। হ্যাঁ, তো এই জায়গার ভিতরে এটা হচ্ছে উপরে আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এইটাই কেন উপরে, ইনস্টাগ্রামটা কেন উপরে হলো না? আর সে যদি চায় এটা ইনস্টাগ্রামটা উপরে নিতে পারবে, কীভাবে নিতে পারবে সেটা যদি একটু দেখাই। ক্লায়েন্ট যদি বলে যে না আমার ইনস্টাগ্রামটা উপরে দিয়ে দাও, ধরেন আমি এখানে লিঙ্কডিন দিয়ে দিলাম, দেওয়ার পরে লিঙ্কডিনের একটা ইউআরএল দিয়ে দিই এখানে, এখান থেকে এটা লিঙ্কডিনের একটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন ক্লায়েন্ট যদি বলে যে না ইনস্টাগ্রামটাকে নিচে দিয়ে দাও, নিচে দিয়ে তুমি লিঙ্কডিনটাকে উপরে দিও, তাহলে আমি এই যে রাইট সাইডে দেখেন, সব লেফট সাইডে সরি, এই যে লেফট সাইডের এই জায়গাটার ভিতরে আপনি মাউসটা দিয়ে এখানে নিয়ে যাওয়ার পরে এরকম হাতের একটা চিহ্ন আসবে, এখানে মাউসের মাউসের লেফট বাটনটা আপনি এখানে উপরে চিপে ধরে আপনি এই উপরে নিয়ে আসতে পারবেন। দেখেন এখন লিঙ্কডিনটা উপরে চলে আসছে, বুঝতে পারছেন? সহজ না? সহজ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে এখানে একটা ইমেল ব্যবহার করতে পারবেন আপনি। অবশ্যই এখানে যে ইমেলটা দিবেন, ধরেন ফেসবুক আপনি ইউটিউব চ্যানেলের জন্য যে ইমেলটা খুলছেন সেই ইমেলটাও আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা বিজনেস মেল রাখতে পারেন, যেই মেলটার মাধ্যমে আপনার যে ইউটিউব চ্যানেলের যে দর্শকগুলো আছে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেখানে আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন, ক্লায়েন্টকে বলবেন যে তুমি এখানে কি ইমেলটা রাখতে চাও, তুমি কি তোমার চ্যানেলের ইমেলটা রাখতে চাও, এটার মাধ্যমে কেউ তোমাকে যোগাযোগ করুক, নাকি তোমার পার্সোনাল কোনো ইমেল আছে যে ইমেলটার মাধ্যমে কেউ যোগাযোগ করলে তুমি খুশি হবা, ওই ইমেলটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পরে এখন দেখি আমরা আমাদের ইয়াটাকে কেমন দেখা যায়, www.masterofficial, এই যেটা চলে আসছে। আপনি এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই আসছে, আসার পরে হচ্ছে এখন আমরা এই যে এখানে যদি ক্লিক করি ওয়েলকাম টু মাই দেখাইতেছে, দেখেন লিঙ্কডিন প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখাইতেছে। এখন আমি এখানে ক্লিক করলে লিঙ্কডিনে চলে নিয়ে যাও, যদিও এইখানে আমার প্রোফাইল ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমাকে দেখাবে না। তো এই হচ্ছে বিষয়। সহজ না? সহজ, অনেক সহজ, অনেক সহজ। এর থেকে সহজ আর কিছু হয়? আচ্ছা, তাহলে আমরা একটা ইমেলটাও নিয়ে এসে দেখাই দিই। এটা আবার বাদ রাখবো কেন? ইমেলটা আমি এখান থেকে কপি করে এনে ইমেলটা এখানে বসাই দিই। ইমেলটা কোথায় থাকে সেটাও একটু দেখাই দিই। এখানে আবার একটু ঝামেলা আছে, মাঝে মাঝে ইমেলটাকে দেখা যায় না, ওইটাকে বলা হয় যে একটু করতে আর কি বলা হয়। একটু দেখাই, চলে আসছে। এখানে দেখি ওনার আছে কিনা, একটু ক্লিক করে দিই। এই যে ইমেলটা দেখেন, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আবার সাবমিট করতে বলবে, আপনার কি রোবট কিনা। এটা সাবমিট করে দেওয়ার পরে এই যে দেখেন ইমেলটা আসছে, এখানে একটা ইমেল দেওয়া আছে, ঠিক আছে। এই রকমের হবে, আমাদেরটাও সেম। আমরা যদি এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ভিউ ইমেল আসছে। ভিউ ইমেলে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করলাম। এখানে আবার মাঝে মাঝে আমাদেরকে চুজ করতে বলবে বিভিন্ন জিনিস, যে আসলে কি। এই যে ইমেলটা চলে আসছে। কি অবস্থা? সহজ, একদম সহজ, পানির মতো সহজ। এইগুলা কাজ করে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলাবেন। আমার খুঁজে তখন আমার মনেও করবেন না, এইটা আবার কি তোর মাস্টার টাস্টার দেখার টাইম আছে আমার, নাকি গোনার টাইম আছে? তো যাই হোক, এ হচ্ছে আমরা ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো বুঝতে পারছি। এখন লেআউট সম্পর্কে আমি চাইলে এখনও বলতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ভিডিও আপলোড করার পরে বুঝাবো।
এখন আসলে সেটিংসের ক্ষেত্রে, এখন সেটিংসটা কি আজকে ধরবো? এটা ধরলে কিন্তু আবার 1 ঘন্টা। আপনাদের কি মত বলেন সেটিংস সম্পর্কে? আমি এরকম খুঁটি একদম আস্তে আস্তে করে বুঝাবো। আমার চিন্তা ভাবনা ছিল যে আজকে 12:30 পর্যন্ত ক্লাস করাবো, 12:30 শেষ হবে বলে মনে হয় না, তারপরে চেষ্টা করবো, চাইলে পারবো দ্রুত বলতে। এখন আপনাদের মত বলেন দেখি আগে, তারপরে ডিসিশন নিব যে সেটিংসের ক্লাসটা কি এখন করাবো কিনা।